আজ কিছু মানুষ তারা শরীয়ত বহির্ভূত কর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণেতে আজকে কিছু ভিন্ন ধর্মের মানুষ তারা ইসলামকে নিয়ে কলুষিত করার চেষ্টা করে। কোরআনকে তারা, কোরআন শরীফকে নিয়ে তারা এমন এমন বাজে মন্তব্য করে, অমানবিক কথাবার্তা বলে, কোরআনকে নিয়ে বেফাস মন্তব্য করে, যেটা একটা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ এবং যারা আশিকে রাসূল হয় তাদের হৃদয়ে বড় আঘাত লাগে, কষ্ট লাগে। এই কয়েকদিন আগে আপনাদের জানা আছে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, আপনাদের জানা আছে রোহিঙ্গা আপনার কি বলে হরিণঘাটার এক এমএলএ তিনি কোরআন শরীফকে নিয়ে এমন বেফাস মন্তব্য করেছেন, এমন অমানবিক কথাবার্তা বলেছেন, কোরআনকে নিয়ে এত বাজে মন্তব্য করেছেন, এটা 200 কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, মনে রাখবেন কোরআন শরীফকে নিয়ে মন্তব্য করতে হলে আগে ন্যূনতম জ্ঞান থাকতে হবে। ন্যূনতম যদি জ্ঞান না থাকে আপনি কোরআন পড়তে পারবেন না, কোরআন বুঝতে পারবেন না, কোরআনের ব্যাখ্যা বুঝবেন না। আপনি যদি না বোঝেন তো বাজে মন্তব্য করেন কি করে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তিনি বলছেন কোরআন শরীফের মধ্যে এসেছে যে সমস্ত মুশরিকদেরকে যেখানে পাবে সেখানেই নাকি হত্যা করা। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনার আগে বোঝা দরকার ছিল, যদিও এগুলো আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে, জি, কিন্তু সমস্যাটা হয়ে গেছে আমাদের দেশে তো আর কোনো আইন কানুন নাই। নালে যেভাবে এফআইআর হয়েছিল, যেভাবে থানায় থানায় এফআইআর হয়েছে, জি, ওই সমস্ত মানুষগুলো কবে ঘেরা জালের ভেতরে থাকার কথা। কারণ সংবিধান এটা রাইট দেয় না আপনি কোন ধর্মকে হেয় প্রতিপন্ন করবেন, কোন ধর্মকে নিয়ে কুরুচিকর মন্তব্য করবেন, কোন ধর্ম গ্রন্থকে নিয়ে আপনি বেফাস মন্তব্য করবেন, সংবিধান এটা আপনাকে রাইট দেয় না। কিন্তু বড় আফসোস, আমার দেশের আইন কানুন তো এখন সব হাতের মুঠোয় চলে এসেছে। ক্ষমতা যার, আইন তার। এখন যার ক্ষমতা আছে সে যেমন ভাবে করবে সেটাই হবে। ন্যায় অন্যায় বলে তো আর কিছু না। যে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন আমি বেশি আপনাদের সামনে আলোচনা করব না, যেটা বোঝাতে চাইছিলাম এই কোরআন শরীফকে নিয়ে যে বেফাস মন্তব্য করা। তো কোরআন শরীফের মধ্যে এসেছে যেখানে তোমরা মুশরিকদেরকে দেখবে সেখানেই হত্যা করো। ব্যাস, কিছু মানুষ তারা এই কথাগুলো যখন পেয়ে গেল, তারা একেবারে যেন মনে হচ্ছে বহুদিনের একটা ক্ষুধার্ত ছিল, খাবার পেয়ে গেছে। বহুদিনের ক্ষুধার্ত খাবারের জন্য অপেক্ষা করছিল, সেই মানুষগুলো এখন নাচতে শুরু করেছে। দেখেছো, কোরআন ব্যান করতে হবে। ওরে খ্যাপা, তুই জানিস কোরআন ব্যান করার মতো ক্ষমতা কারণ না। যদি কোরআন ব্যান করার ক্ষমতা হতো, কোরআনকে যদি মুছে দেওয়ার ক্ষমতা হতো, সালমান রুশদি আগে কোরআনকে মুছে দিতে পারত, আবু জাহেল আগে মুছে দিতে পারত, আপনার কি বলে তসলিমা নাসরিন আগে মুছে দিতে পারত। কোরআন শরীফকে ব্যান করার মতো, মুছে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীতে কারণ নাই। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নিজে অবতীর্ণ করেছেন কোরআন, আর কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব এবং হেফাজতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজেই গ্রহণ করে নিয়েছেন। তুমি কি মুছে দেবে? তুমি কি ব্যান করবে? তবে আমি আপনাকে বেশি কিছু বলবো না। আমি আপনাকে বলবো কোরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য করার আগে কোরআন শরীফ ভালো করে বুঝে পড়ার চেষ্টা করুন। একজন জাননেওয়ালা ব্যক্তির কাছে গিয়ে আগে কোরআন শরীফ পড়া শিখুন। যদি মনে হয় টিচার পাচ্ছি না, ভালো জাননেওয়ালা ব্যক্তি পাচ্ছি না, বলবেন, দায়িত্ব নিয়ে বলছি, ভালো একটা জাননেওয়ালা
জি, একজন স্কলারকে আমরা খুঁজে দেব, আপনি তার কাছে গিয়ে আগে কোরআন শরীফটা পড়ুন, পড়ে বুঝুন, তারপরে মন্তব্য করুন। কোরআনের জ্ঞান না থাকলে কোরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য করা উচিত নয়। মনে রাখবেন, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাগুলো অবতীর্ণ করেছেন, যে আয়াতগুলো অবতীর্ণ করেছেন, এক একটা প্রেক্ষাপটের উপরে, এক একটা সিচুয়েশনের উপরে কোরআন নাজিল হয়েছে, প্রেক্ষাপটের উপরে কোরআন নাজিল হয়েছে, কোরআনের আয়াত নাজিল হয়েছে। কোরআন শরীফ একদিন, দুদিন, 3 দিনে আসেনি। কোরআন শরীফ মোট 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে। মক্কা শরীফে যে আয়াতগুলো, মক্কা শরীফে আল্লাহ নবীর ওপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে, সেগুলোকে মাক্কি সূরা বলা হয়। আর মদিনা শরীফে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে, সেগুলো মাদানী সূরা বলা হয়। এইজন্য আপনাকে কোরআন শরীফের ভুল বের করতে গেলে আগে কোরআন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। ভুল বের করা দূরের কথা, আল্লাহ বলছে সন্দেহেরও কোনো অবকাশ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা সবার জন্য উপকারে আসবে না কোরআন। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। সবার জন্য নয় কোরআন। কি বলে? কোরআন শরীফের ভুল বের করে দেবে। আপনার যেটা নিয়ে আপত্তি, যে আয়াতে আপনার যে আয়াতটাকে নিয়ে কিছু অংশ সূরা তওবার যে আয়াতটা আপনি তুলে ধরেছেন, যেটাকে নিয়ে আপনার আপত্তি, মনে রাখবেন ওর আগে পরের আয়াতগুলো আপনি পড়ুন, বুঝতে পেরে যাবেন ওটা কোন প্রেক্ষাপটে ওই আয়াতটা এসেছে, কেন এসেছে, ক্লিয়ার বোঝা যাবে। মনে রাখবেন, মুশরিকদের সঙ্গে ঈমানদারদের একটা সন্ধি হয়েছিল, চুক্তি হয়েছিল। এই চুক্তি যারা ভঙ্গ করবে তাদেরকে বন্দী করার নির্দেশ হয়েছিল। তবে আল্লাহ বলেছে হারাম মাসে করো। কেন? 4টি মাস হলো সম্মানীয় মাস: মুহররম মাস, জিলকদ মাস, জিলহজ মাস আর রজব মাস। আর মুশরিকরা, কাফেররা জানতো যে এই 4টি মাসে ঈমানদাররা যুদ্ধ করবে না, কাউকে মারবে না, কোনো তারা কারোর উপরে অ্যাটাক করবে না, আমরা যা খুশি চালিয়ে যাবো ইচ্ছা মতো, কিন্তু আমাদের উপরে কেউ পাল্টা আঘাত করবে না। আর এই মাসগুলোকে তারা বেছে নিয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন, সুন্দর করে আয়াত দিয়ে বললেন তাদেরকে, খবরদার এই হারাম মাসে তাদের উপরে কোনো আঘাত করো না, বরং তাদেরকে বন্দী করো। বন্দী করে প্রথমে দ্বীনের দাওয়াত দাও। তারা যদি দ্বীনের দাওয়াত গ্রহণ করে তাদেরকে ছেড়ে দাও। এটা ইসলাম। আপনি কিছু বলবেন না, আপনি আমাকে মারবেন, যেখানে যুদ্ধ হচ্ছে আপনার রাইট আছে মারার, আর আমি শুধু আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? দেখবো কুকুর আসছে কামড়ানোর জন্য, আমি কি সেটাকে রোকার চেষ্টা করব না? তো রুখতে গেলেই তো যুদ্ধ। তো এই যুদ্ধ প্রেক্ষাপটকে নিয়ে, এই যুদ্ধের সময়কে নিয়ে, সেই প্রেক্ষাপটের উপরে, সেই সিচুয়েশনের উপরে এই আয়াতটা এসেছে। যদি তারা ঈমান কবুল করে ছেড়ে দাও, আর না হলে তাদেরকে হত্যা করো। তা তোমরা মারছো আর তারা মারবে না? কিন্তু এটা সমগ্র গোটা পৃথিবীর মুশরিকদের জন্য এই আয়াত নয়। গোটা পৃথিবীর মুশরিকদের জন্য যদি এই আয়াত হতো, তাহলে দুবাইয়ের জমিনে আমার অমুসলিম ভাইরা আর কাজে কামে গিয়ে সেখানে থাকতে পারতো না। কথা বলে দুবাই, যেখানে ইসলামিক আইন চলে, সেখানে কোনো অমুসলিম ভাই, সেখানে কোনো গায়ের কম ভাই সেখানে গিয়ে কিন্তু কাজে কামে কর্মক্ষেত্রে গিয়ে সেখানে থাকতে পারতো না। যদি এই আইনটা বা এই আইন যদি লাগু হতো গোটা পৃথিবীর মুশরিকদের জন্য,
তাহলে এই ভারতবর্ষের জমিনে 700 বছর রাজত্ব করে গেল মুসলমানরা, তাহলে একটা অমুসলিম আর থাকতো না। কথা বলে ঠিক কিনা ভুল বলেন? একটা থাকতো না। এইভাবে আপনি গোটা পৃথিবীতে কম বেশি প্রায় 57 থেকে 58টা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ আছে। এই দেশগুলোতে একটা অমুসলিম গায়ের কম থাকতো না। যদি এই আয়াতটা সমগ্র মুশরিকদের জন্য, গোটা পৃথিবীর জন্য যদি এই আয়াতটা যদি সকলের জন্য আল্লাহ বলতেন, তাহলে একটাও থাকতো না। কিন্তু আমরা অমুসলিম ভাইদের সঙ্গে আমাদের কত সুসম্পর্ক। আমরা একসঙ্গে ফুটবল মাঠে ফুটবল খেলেছি, কথা বলে না। ক্রিকেট মাঠে ক্রিকেট খেলেছি, আজও খেলি। আমরা একসঙ্গে চায়ের দোকানে গিয়ে চা খাই। আমরা একটা মুসলমান আর একটা অমুসলিম ভাইয়ের দোকান থেকে আমরা সদা কিনি, সে মুদিখানা হোক, ফল দোকান হোক, কিনি, তারাও আমাদের দোকান থেকে কেনে। এটাই হলো সুসম্পর্ক। কিন্তু কিছু মানুষ তারা ভুল ব্যাখ্যা করে মানুষের সামনে অপপ্রচার করে মানুষের ভেতরে বিভ্রান্তি তৈরি করে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে দিচ্ছে কিছু রাজনৈতিক নেতারা। দেখছেন না, কদিন আগে, এই কয়েকদিন আগে একজন রাজনীতির নেতা তিনি বলছেন শাহরুখ খান হলো গাদ্দার। কেন? শাহরুখ খানের অন্যায় কি? শাহরুখ খান হচ্ছে বাংলাদেশ থেকে প্লেয়ার নিয়ে আসে, যার নাম হলো মুস্তাফিজুর রহমান, স্পিনার বোলার। এই মুস্তাফিজুর রহমানকে যদি নিয়ে আসা হয়, তাহলে বলছে শাহরুখ খানকেও পেটাবো, মুস্তাফিজুর রহমানকেও পেটাবো। কেন? শাহরুখ খান কেন বাংলাদেশ থেকে প্লেয়ার নিয়ে আসবে? দেশের গাদ্দার, দেশদ্রোহী কাকে বলা হচ্ছে? এত বড় একজন সেলিব্রিটি, জি, এই রকম সেলিব্রিটিকে বলা হচ্ছে দেশদ্রোহী, দেশের গাদ্দার। কেন? তার আগে তো একবারও বললেন না বাংলাদেশের হাসিনা সরকারকে কারা এদেশে সুরক্ষিত রেখেছে, যারা এদেশে সুন্দর করে হাসিনা সরকারকে থাকার ব্যবস্থা করে দিয়েছে, তারা হলো দেশের গাদ্দার। এটা তো একবারও বললেন না। আসল জিনিস তো বলবেন না কেন? ওটা তো আপনাদেরই, ওটা তো আপনাদেরই মাতার তাজ। হাসিনা সরকারকে সেই কবে বাংলাদেশের লোক বলছে হাসিনাকে ফিরিয়ে দাও, বাকিটা আমরা দেখে নিচ্ছি। কিন্তু আপনি হাসিনাকে সুরক্ষিত রেখেছেন, খুব ভালো করে তাকে থাকার জায়গা করে দিয়েছেন। কই এটা তো বললেন না এই দেশের গাদ্দার, দেশদ্রোহী? কেন হাসিনাকে এদেশে স্থান দেওয়া হবে, জায়গা দেওয়া হবে, এটা তো একবার বললেন না। খুব সমস্যা, খুব সমস্যা, খুব সমস্যা। কিছু গদি মিডিয়া বেরিয়েছে, তারা অপপ্রচার করছে, শুধুমাত্র মুসলমানদের খালি দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছে। এই কয়েকদিন আগে দেখলেন না ইজতেমা হলো, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের সমাগম, ইজতেমা হলো। সেখানে গদি মিডিয়া গিয়ে প্রবেশ করেছে। হ্যাঁ, গদি মিডিয়া ঢুকে গিয়ে বলছে আমি মহিলা, তো এখানে আসলে অসুবিধা নাই তো? বয়স্ক লোক, বুড়ো লোক, একেবারে যাদের অনেক বেশি এজ, বয়স অনেক বেশি, তারা দেশের পরিস্থিতি ভালো বোঝে না, তাদের মুখ দিয়ে যদি কিছু বলিয়ে নিতে পারি, তাহলে ওটাই একটা মোটামুটি হাইলাইট হয়ে যাবে, ওটাই একটা মোটামুটি ব্যাস অপপ্রচারের একটা রাস্তা তৈরি হয়ে যাবে। মহিলা গিয়ে জিজ্ঞাসা করছে আমি যে আপনাদের সঙ্গে কথা বলছি অসুবিধা নাই তো? তো বয়স্ক চাচা তেনারা বলছেন এটা একটা বিশেষ জায়গা, ইজতেমা এসেছি, আপনার মতো মহিলা না ঢোকাটাই ভালো হতো। ও আমি মহিলা বলে ঢোকা যাবে না? কেউ বলে ফেলছে আপনি মাথায় কাপড় দিলে ভালো হতো। মাথায় কাপড় দিতে হবে? মহিলা বলে মাথায় কাপড় দিতে হবে? ব্যাস, কাপড় দিতে বলেছে অন্যায়, তাহলে তাই কি তালিবানের কি বলে আইন কি এখানে লাগু হয়ে গেল নাকি? হ্যাঁ, এখানে কি তালিবানের শাসন চলছে নাকি? ব্যাস এটাই শুরু হয়ে গেল। লজ্জা করে না তোমাদের? যেখানে একজন চিকেন প্যাটিস বিক্রেতা, তিনি যদি তোমাদের কোনো অনুষ্ঠানে গিয়ে যদি সেখানে মার খেতে হয়, তো তোমরা কোন হিসাবে বাইট নিতে আসো? লজ্জা করে না তোমাদের? আবার যাচ্ছে কাদের কাছে? বয়স্ক মানুষদের কাছে।
যাতে করে কিছু বেফাস কথা বলে ফেলবে, যাতে করে কিছু আপনার কি বলে অন্যরকম মন্তব্য করে ফেলবে, সেটাই হাইলাইট করবে, সেটাকে নিয়ে মানুষের সামনে তুলে ধরবে। ভাবতে অবাক লাগে আজকে আমরা কোথায়। বুড়ো লোক বেচারা, তাদের কোনো দোষ নেই, তারা যেটা জানে সেটা বলেছে। আমার ইসলামে একটা পর্দার ব্যাপার আছে। পর্দা মানে কি? পর্দা মানে তো অন্য কিছু নয়। পর্দা মানে কি? পর্দা দেওয়া, এই পর্দার আইনটা এই জন্য লাগু হয়েছে নিজেকে সুরক্ষিত রাখার জন্য, সেফটির জন্য। সেফটির জন্য পর্দা। ইসলাম তো একবারও বলেনি যে পর্দা তুমি বাজার যেতে পারবে না, তুমি স্কুল করতে পারবে না, তুমি কলেজ করতে পারবে না, একবারও তো বলেনি, সব পারবে, কিন্তু একটু সেফটির মধ্যে থেকে, একটু নিজেকে সুরক্ষিত রেখে তুমি কলেজ করো, বাজার যাও, দোকান যাও, মামার বাড়ি যাও, যাতে করে তোমার দেহটা একটু আবৃত্তি করে রাখো, ঢেকে রাখো, যাতে করে পরপুরুষের দৃষ্টি থেকে নিজেকে একটু আড়ালে রাখা যায়। ব্যাস এটাই নাম পর্দা। শুধুমাত্র মানুষের সামনে যে কোনো ভাবে অশান্তি লাগাবার চেষ্টা চালাচ্ছে। কেন? 26-এ ইলেকশন আছে, ব্যাস, আর কিছু খুঁজে পায় না। চলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আলোচনা খুব বেশি করব না। যে কথা বোঝাতে চাইছিলাম, এই কোরআন শরীফের যে আয়াত অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, এক একটা প্রেক্ষাপটের উপর কম বেশি প্রায় 6666টা আয়াত। 500 আয়াত খালি আল্লাহ আদেশ আর নিষেধ নিয়ে দিয়েছেন। চলবে আর চলবে না, করো আর করো না, জায়েজ আর নাজায়েজ, হালাল আর হারাম, বৈধ আর অবৈধ। বাকি আয়াতগুলো হিস্ট্রি অফ পাস্ট, অতীতের ইতিহাস। নূহ নবীর জামানায় যে ঘটনা, ইউনূস নবীর জামানায় যে ঘটনা, সুলাইমান নবীর জামানায় যে ঘটনা, দাউদ নবীর জামানায় যে ঘটনা, আল্লাহ সেই ঘটনাগুলোকে এক জায়গায় জমা করে তার হাবিবুল্লাহকে আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে জানিয়ে দিয়েছেন। কথা বুঝে যাচ্ছে? তাহলে কোরআন শরীফ বুঝতে গেলে আপনাকে জ্ঞান রাখতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা দিয়েছেন, দিয়ে বললেন মুশরিকদেরকে তোমরা ওই হারাম মাসে যখন মেরো না। কেন? এটা সেই সময় যুদ্ধ হচ্ছিল, ওই যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে আল্লাহ এই আয়াতটা অবতীর্ণ করেছেন। তাহলে ওটা সমগ্র পৃথিবীর মুশরিকদের জন্য নয়, এটা আপনাকে আগে বুঝতে হবে। যেমন মদ সম্পর্কে আপনাদেরকে যদি আমি এক্ষুনি জিজ্ঞাসা করি, ভাই মদ খাওয়াটা হালাল না হারাম, আপনারা বলবেন হুজুর মদ খাওয়াটা হলো হারাম। এবার আপনাদেরকে যদি বলি মদ সম্পর্কে কটা আয়াত এসেছে, আপনারা কিন্তু তা বলতে পারবেন না। আপনারা বলবেন হুজুর তা জানিনি, হুজুররা বলে, স্টেজে উঠে বলে মদ খাওয়া হারাম, তাই মদটা হারাম জানি, কিন্তু মদ সম্পর্কে কটা আয়াত, কটা কোরআনের আয়াত এসেছে, কিভাবে এসেছে, কত ডিটেইলস জানি না। খুব ভালো করে শুনেন। যেমন মদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কম বেশি প্রায় 4টে আয়াত দিয়েছেন। 4টে আয়াত দিয়ে ধাপে 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 এটাকে হারাম করেছে। মদ কিন্তু এক চান্সে প্রথমেই কিন্তু আয়াত দিয়ে আল্লাহ হারাম করে দেন। কথা কিছু বুঝতে পারছেন? প্রথমেই কিন্তু আল্লাহ আয়াত দিয়ে মদকে হারাম করে দেননি। মদ সম্পর্কে কম বেশি প্রায় 4টে আয়াত এসেছে, ধাপে ধাপে হারাম করা হয়েছে। কথা বুঝে আসছে? হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবার আসরে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী, নূর নবী, আখিরি নবী হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে যখন হিজরত করে মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফে যাওয়ার পরে মদিনার মানুষেরা ব্যাপকভাবে মদ পান করতে লাগলো। মদিনার মানুষরা যখন ব্যাপকভাবে মদ পান করতে লাগলো, এত অত্যাধিক মদ খায়, মদ খেয়ে তারা সেন্স হারিয়ে ফেলে, মদ খেয়ে তারা জ্ঞান হারিয়ে ফেলে, মদ খেয়ে তারা অসৎ কাজের সঙ্গে যুক্ত হয়। এরকম যখন অবস্থা দেখেছে, দুইজন সাহাবী আর থাকতে না পেরে আল্লাহ নবী, নূর নবী, আখিরি নবী
হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে এসে হাজির হয়ে গেলেন, সালাম দিলেন। ও আল্লাহ নবী, মত সম্পর্কে আপনি কিছু বলুন। সাহাবীদের ভেতরে এক সাহাবীর নাম হলো হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। আর এক সাহাবীকে আপনারা প্রত্যেকই নামটা জানেন, শুনেছেন, বারবার শুনেছেন, যিনার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের যিনি দ্বিতীয় খলিফা। যে ওমর ফারুক সম্পর্কে আমার নবী বলেছিলেন যে আমার পরে যদি কেউ নবী হতো তো হযরত ওমরই নবী হতো। কেন? ওমরের কথা আল্লাহ পাকের ওহীর সঙ্গে মিলে যায়। মহব্বতে বলবেন না, ওমরের কথা আল্লাহ পাকের ওহীর সঙ্গে মিলে যায়। আমার পরে যদি কেউ নবী হতো হযরত ওমর নবী হতো। এই দুই সাহাবী এসে হাজির হয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর। ওয়াল্লাহ নবী, মদ সম্পর্কে একটু বলুন। যে মদ খেলে মানুষের সেন্স হারিয়ে ফেলে, যে মদ খেলে মানুষ, যে মদ আর জুয়া খেললে মানুষ ধ্বংসের দিকে এগিয়ে যায়, ধন সম্পদ সব শেষ হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, সে মদ জুয়া সম্পর্কে যদি একটু আমাদের আপনি জানিয়ে দিতে। যে মদ খেলে মানুষের জ্ঞান হারিয়ে যায়, যে মদ খেলে মানুষের ঝগড়া বৃদ্ধি বেড়ে যায়, মদ জোয়ার মাধ্যম দিয়ে মানুষ ধ্বংসের দিকে এগিয়ে যায়, জি তাদের সব, জি মদ জোয়ার মাধ্যম দিয়ে মানুষ ধ্বংসের দিকে এগিয়ে যায়। ও আল্লাহ নবী, সেই মদ জোয়া সম্পর্কে যদি একটু বলতেন, খুব ভালো করে বুঝবেন। কিন্তু স্থানে নজরুলটা বলছি। এই সময় আমার নবী সেই সময় একটা কথা বলেছিলেন, মনে রাখবেন আমার নবী নিজে ইচ্ছায় কোনো কথা বলতেন না, যেটা আমার আল্লাহ নির্দেশ করতেন, যেটা আমার আল্লাহ অনুমতি দিতেন, সেটাই আমার আপনার নবী মানুষের সামনে বলতে। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বলতেন, আমার আল্লাহ সুন্দর করে বললেন, আমার হাবিব একটা কথা নিজে ইচ্ছায় বলেন, যেটা আমি আল্লাহ বলতে নির্দেশ করিয়ে সেটাই আমার হাবিব বলে থাকে। এই জন্য আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পৃথিবীর মানুষ, আমার রাসূল তোমাদেরকে যে আদেশ করেন স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো। নবী যেগুলো তোমাদের বারণ করে সেগুলো থেকে তোমরা বিরত থাকো। কেন? নবীর আদেশ আর নিষেধ মানে আমি আল্লাহ, আমারই আদেশ আর নিষেধ। এই জন্য নবীর আদেশ আর নিষেধ মানে আমারই আদেশ আর নিষেধ। আবার অন্য জায়গায় আল্লাহ বলছেন, আমার নবী একটা কথাও নিজে ইচ্ছাই বলেন না, যেটা আমি বলার নির্দেশ করি সেটাই বলে। আমি বলতে বললে তবে বলে। তো দুই সাহাবী যখন জিজ্ঞাসা করছেন, হুজুর যে জিনিসটা খেলে মানুষ ধ্বংসের দিকে এগিয়ে যায়, অর্থ সম্পদ নষ্ট হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, সংসারে ঝগড়া অশান্তি তৈরি হয়, এইরকম ডেঞ্জার জিনিস মদ আর জুয়া, এই সম্পর্কে যদি আপনি একটু ক্লিয়ার বলতেন। কাকে জিজ্ঞাসা করা হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ নবী সেই সময় উত্তর দেবেন, কিন্তু কি উত্তর দেবে? আমার নবী তো নিজে ইচ্ছায় কোনো কথা বলেন না, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত,
আপনি ওনাদেরকে জানিয়ে দেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। ও আমার হাবিব, ও আমার দোস্ত, ওরা আপনাকে জিজ্ঞাসা করেছে মদ জুয়া সম্পর্কে, আপনি ওদেরকে জানিয়ে দেন এটা উপকারের থেকে অপকারটাই বেশি। উপকারের থেকে অপকারটাই বেশি। এই মদ জুয়ার মধ্যে কোনো উপকার নাই, বরং ক্ষতির দিকটাই হলো বেশি। ও আমার দোস্ত, আপনি বলে দেন এটা হলো পাপের কাজ। আল্লাহ নবী সেই সময় বলেন, শোনো, কোরআন শরীফের মধ্যে আল্লাহ আয়াতটাও দিয়ে দিলেন, সুন্দর করে আবার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। আমার নবী সুন্দর করে বললেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন হাবিব ওনাদেরকে বলে দেন মদ জুয়া সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি তাদেরকে বলে দেন উপকারের থেকে অপকারটাই বেশি, ক্ষতিটাই হলো বেশি, অপকারটাই বেশি, ক্ষতিটাই বেশি, আর এটা হলো পাপের কাজ। কিছু সংখ্যক সাহাবী সেই সময় বলতে লাগলেন, যে জিনিসটা পান করলে, যে জিনিসটা খেলে উপকার হয় না বরং অপকার বেশি, যে জিনিসটা খেলে পাপের কাজ হয়, তাহলে ওই জিনিস আর খাবো না, পান করবো না। আজ থেকে কথা দিলাম মদ আর খাবো না। কিছু সংখ্যক মানুষ মদ খাওয়া বন্ধ করে দিলে, আরো কিছু সংখ্যক মানুষ তারা মনে মনে বলতে লাগলো, তারা মনে মনে ভাবলো আর বলতে লাগলো, সরাসরি ভাবে যেহেতু নিষেধ হয় না, সরাসরি ভাবে যেহেতু হারাম হয় না, তাহলে কেন খাবো না? কটা দল হলো বাবা? একদল বলছে যেটাই উপকার নেই, যেটাই উপকার নেই সেটা খাবো কেন। একদল বলছে যেটাই উপকার নেই সেটা খাবো কেন, যেটা পাপের কাজ সেটা করবো কেন, বন্ধ করো। আর একদল বলছে হারাম তো বলা হয়নি, নিষেধ তো হয়নি, তো করলে অসুবিধা কি আছে, না খাবো খাবো, তো হারাম তো সরাসরি হয়নি, নিষেধ তো করা হয়নি, বারণ তো করা হয়নি, তো খাবো। দুটো দল হয়ে গেল। কথা কিছু বুঝতে পারছেন? দুটো দল হয়ে গেল। কিছু মানুষ ছেড়ে দিলেও কিন্তু কিছু মানুষ ছাড়লো না। চল চল, বহুদিন চল, বহুদিন চলার পরে এরপরে আমার আল্লাহ পাক সূরা মায়দার দ্বিতীয় নাম্বার আয়াতটা আয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। এটা মদ সম্পর্কে দ্বিতীয় নম্বর আয়াত। খুব ভালো করে বুঝবেন কি এটা কেন হলো, তাহলে আগেরটা কেন আয়াতটা নাজিল হয়েছিল বুঝে গেছেন আপনারা? মদিনায় যাওয়ার পরে ব্যাপক মানুষ যখন ব্যাপক হারে মদ খেতে লেগেছে, ওই আয়াতটা এসেছিল নবীর কাছে, দুই সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন বলে আয়াত এসেছে। আর এই আয়াতটা কি করে এলো খুব ভালো করে বুঝুন। নবীর একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বাড়িতে একদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন, বাড়িতে একটু মেহমানদারির ব্যবস্থা করেছিলেন, সঙ্গী ভাইদেরকে সাথী ভাইদেরকে দাওয়াত দিয়েছিলেন, ইনভাইট করেছিলেন। ও আমার সাথী ভাইরা, আপনাদের ইনভাইট রইল, দাওয়াত রইল, আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করবেন। মাঝে মাঝে আপনারা দাওয়াত করেন তো না করেন নি? মেয়ের বিয়ে হলে দাওয়াত করেন,
আকিকা হলে দাওয়াত করেন, খাতনাকে কেন্দ্র করে অনেক সময় দাওয়াত দেন, প্রতিবেশী মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেন, দেন কি দেননি? দেন। এগুলো হলো খাস দাওয়াত। আর আজকে জলসারও কিন্তু দাওয়াত দিয়েছে, এটা কিন্তু খাস দাওয়াত নয়, এটা হলো আমভাবে দাওয়াত। তাহলে আমভাবে দাওয়াত আর খাস ভাবে দাওয়াত দুটো আলাদা, তফাৎ আছে। এই রাঘবপুর নাকি গো এটা? রাঘবপুর, রাঘবপুর এই আমভাবে দাওয়াত আর খাস ভাবে দাওয়াত কিরকম? বাড়িতে একটা বিয়ে বাড়ি লেগেছে, এই বিয়ে বাড়ির অনুষ্ঠান যদি হয় তাহলে আপনাকে খাস ভাবে দাওয়াত দিতে হয়, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দাওয়াত দিতে হয়। আপনার দিকে রেওয়াজ আছে তো? না, সব জায়গায় ঘরে গিয়ে ঠোকা দিচ্ছে দরজায়, চাচা বেরিয়ে এসেছে, আসসালামু আলাইকুম চাচা। ওয়া আলাইকুম আসসালাম। চাচা, আমার ভাইজির বিয়ে লেগেছে বুঝলেন চাচা, তো সোমবার দিনে ক্ষীর খাওয়ানো আছে অনুষ্ঠান, রাত্রে সোমবার দিনে ক্ষীর খাওয়ানো অনুষ্ঠান, আর মঙ্গলবারে বিয়ে আছে, আর বুধবারে এখানে বউ ভাত বা ওলিমা আছে। চাচা আপনার 3 দিনই দাওয়াত রইল। কথা বলে চাচা দাওয়াত রইল, কিংবা হয়তো 3 দিন উল্লেখ করলো নি, চাচা দাওয়াত রইল। চাচা দাওয়াত গ্রহণ করে নিল, আর এক চাচাকে দিয়ে তাকেও দাওয়াত দিয়েছে, গোটা পাড়া এইভাবে দেখে দেখে সব বলেছে। এখন এই চাচা আসরের নামাজ পড়ে আর এক চাচাকে বলছে, হ্যাঁ গা অমুকের মেয়ের বিয়ে গো, দাওয়াত দিয়েছে নাকি? বলে হ্যাঁ আমাকেও তো দিয়েছে। তোমাকে? বলে হ্যাঁ আমাকেও দিয়েছে, কিন্তু বাবু কজন যাবে না যাবে তা তো বললো নি। কথা কিছু বুঝতে পারেন? বুঝতে পারছেন? খালি বললো সোমবারে রাত্রে ক্ষীর খাওয়ানো আছে, আর মঙ্গলবারে আছে বিয়ে, বিয়ে দিতে যাবে, আর বুধবার দিনে এইখানে আছে ওলিমা। 3 দিন দাওয়াত দিচ্ছে, কিন্তু কজন যাবে তা তো ক্লিয়ার বললো নি। তখন এই চাচাটা বলছে, আমাকেও তো ওই রকম করে দাওয়াত দিয়েছে, কজন যাবে না যাবে, ক্ষীর খাওয়ানিতে কজন, বিয়েতে কজন, আর কি বলে ওলিমায় কজন, কিন্তু ক্লিয়ার তো বলেনি। সমস্যা তো। তখন বলছে, তাহলে মনে হয় বাবা, বলে ভাই তাহলে মনে হয় আমাকেও একাকে বলেছে, তোমাকেও একাকে বলেছে। তখন এক চাচা আফসোস করে বলছে, ও আমার নাতিটা একটু সাথে সঙ্গে ঘোরে গো, একটু নাতিটাকেও বললো নি, আফসোস করে বলছে। জি জি, তার মানে এখানে একেবারে যেমন দাওয়াত দেবে তেমন কিন্তু লোক যাবে। তার মানে একেবারে মাপের দাওয়াত, মাপের খাবার, এটা হলো খাস ভাব। আর যখন রাঘবপুরের জলসায় আপনাকে দাওয়াত করছে, এটা আম ভাব। একটা টোটো গাড়ির উপরে মাইক লাগিয়ে দিয়েছে, কি মারুতি ভ্যানের উপরে মাইক লাগিয়ে দিয়েছে, রাস্তার উপর থেকে দাওয়াত দেওয়া হচ্ছে। আগামীকাল, আজকে 6 তারিখ না 5 তারিখ? 6 তারিখ। আগামীকাল 6 তারিখে 6 জানুয়ারি আগামীকাল রাঘবপুরের গ্রামের বাৎসরিক সালে সওয়াব, রাঘবপুর গ্রামের বাৎসরিক সালে সওয়াব, বক্তা হিসাবে থাকবেন অমুক 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 অমুক। আবার যদি সেদিন দিনের বেলা যদি দাওয়াত দেয়, মানে আজকে দিনের বেলায় আর কিছুক্ষণের মধ্যেই বিরাট ইসলামিক জলসা অনুষ্ঠিত হতে চলেছে, বক্তা হিসাবে থাকছেন প্রধান বক্তা অমুক অমুক অমুক, কথা বলে, বিশেষ বক্তা হিসাবে আছেন অমুক অমুক অমুক, আর কিছুক্ষণের মধ্যেই রাঘবপুর গ্রামের বাৎসরিক সালে সব অনুষ্ঠিত হতে চলেছে। বন্ধুগণ, আপনারা যে যেখান থেকে শুনছেন, সকলে উক্ত জলসায় হাজির হইয়া উক্ত জলসা সাফল্য মণ্ডিত করে তুলুন। সকলের দাওয়াত, সকলে স্বতঃস্ফূর্তভাবে গিয়ে উক্ত জলসা সফল মণ্ডিত করে তুলুন। সকলে উক্ত জলসায় হাজির হন, দোয়ায় শামিল হন। দাওয়াত দিচ্ছে একটা লোক মাঠেতে জমির আল ছাঁটছে, আল ছাঁটতে ছাঁটতে কানে পড়ে গেল কোথাও একটা জলসার দাওয়াত দেওয়া হচ্ছে। ভালো করে শুনে বলে, ও বাবা, এ তো সেই রাঘবপুরের জলসাটা, যেটা সেই গতবার আমি ছিলাম। ওহো, সেই জলসাটাই দাওয়াত গো। যাক যাক, তাহলে আজকে তো সেরকম কিছু কাজ নেই, যাক এসার নামাজ পড়ি চলে যাব, গিয়ে কিছুক্ষণ অন্তত বসে বসে ওয়াজ শুনবো। তাহলে এই দাওয়াতটাও মাঠের লোকও দাওয়াত পায়।
আরে কথা বলছেন না কেন? মাঠে যে লোকটা শুনছে সেও দাওয়াত পাচ্ছে, কল থেকে যে লোকটা পানি তুলছে সেও দাওয়াত পাচ্ছে, আবার যে লোকটা চায়ের দোকানে বসে আছে সেও দাওয়াত পাচ্ছে, যে লোকটা মুদিখানা দোকানে মুদিখানার মাল কিনছে সেখানেও দাওয়াত পাচ্ছে, যে লোকটা সবজি মার্কেটে সবজি কিনছে সেও দাওয়াত পাচ্ছে। কিন্তু বিয়ে বাড়ির দাওয়াতটা সবাই, ওটা আপনাকে ঘরে ঘরে গিয়ে বলে আসতে হচ্ছে, আর না হলে আবার সুন্দর করে কার্ড রেডি করে খামের মধ্যে কার্ড ভরে দিয়ে একেবারে তোয়াজ করে বড় করে নাম লিখে দিয়ে জনাব হযরত মোহতারাম আলহাজ অমুক সাহেব বলে লিখে দিয়ে আপনাকে দাওয়াত করতে হচ্ছে। তবে বেটা যদি একটা শাড়ি টাড়ি নিয়ে যায়, আরে কথা বলছেন না কেন? না হলে কোনো খবর হবে না, এত তোয়াজ করে দিতে হয়। তাহলে এটা হলো আম ভাবে নয়, তাহলে আম ভাবে দাওয়াত কিন্তু সবাই পায়, কিন্তু খাস ভাবে দাওয়াত সবাই। দুটো দাওয়াতের তফাৎ আছে, এইজন্য দাওয়াত আপনাকে দিতে হয় তবে যাবে। এইজন্য আলে আপনাকে যদি এটা বলে দেয়া হয় বিয়ে বাড়িতে একটা মাইকিং করে দেয়া হয়, কেউ যাবে না। ঘরে এসে বলে না যাবো, কথা বলেন যে ঘরে এসে বলে না যাবো, ঘরে বললে এমন লোক আছে যেতে চায় না, ঘরে বললেও যেতে চায় না এমন লোক আছে। কেন? বিরিয়ানি খেয়ে খেয়ে সর্বনাশ, পেটে অ্যালার্জি হয়ে যাবে, কথা বলেন জি। তবে সবাই কি গো, আবার চাচা বিরিয়ানি খেয়ে মাত করে দিচ্ছে, 750 কালি হাড় জমা করেছে, কথা বলে না। দেরাদুন চালের বিরিয়ানি, কুপ্তা, কাবাব, টিকিয়া, সলাদ, দই, আন্ডা, থামস আপ কোনোটাই মানে না। শেষে চাচা খাচ্ছে রসগোল্লা 27টা, পাশে একটা ছেলে বলছে সর্বনাশ যা। চাচা কি করছেন আপনি? 27 খানা রসগোল্লা খেয়ে নিলেন, এই যে বলেন আমি সুগার রোগী, ডায়াবেটিসের রোগী, আপনি যে বলেন আমার সুগার আছে 27 খানা মারলেন। তখন বলছে খোকা আর বাঁচবো কদিন খেয়ে, কথা বুঝতে পারছেন না যে এ হচ্ছে বিয়ে বাড়ির খাবার। এই জন্য একটা কথাই বলে না, পরের পেলে একটু ভালো করে খায়। এরকম আছে সব চাচা, আপনাদের এখানে নেই আলহামদুলিল্লাহ, অন্যান্য জায়গায় আছে রে বাবা, নেই যে তা না, কথা বলে। চলেন আপনাদের বলতে বলতে আমি চলে এলাম, চলুন আবার মূল আলোচনার দিকে ফিরে যাই। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে একটু মেহমানদারির ব্যবস্থা করেছেন। মনে আছে আপনাদের? মনে আছে? সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন, আমার বাড়িতে একটু খাওয়া দাওয়া, আপনারা যাবেন, খাবেন, খাওয়া দাওয়ার দাওয়াত। জি, আপনার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করুন, খাওয়া দাওয়া করুন। হেতরনিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়েরা, বাবার আসরে কিতাবের মধ্যে পাওয়া যায় সাহাবারা গিয়ে ওই বাড়িতে হাজির হয়ে গেলেন। বাড়িতে গিয়ে যে যার মতো দাওয়াত খেতে লাগলেন। খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সাহাবীদের ভেতরে একটুখানি বসে 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 মদ খেতে লাগলেন। তখন মদ, কথা বলে না। আপনারা যখন সকাল থেকে বলে দেবেন না, হুজুর বললো সাহাবীরা যখন খেয়েছে তা আমরা খেলে অসুবিধা কোথায়? তওবা, আমি এটা বলছি না, তওবা, এরকম ভুল ব্যাখ্যা যেন না হয়ে যায়। তখন মদ হারাম হারাম হয়নি, তাই খেতে, তারপরে হারাম হয়ে গেছে, আর খাওয়া যাবে না, তখন হারাম হয়নি। তো সাহাবীদের ভেতরেও বসে বসে মদ পান করছেন, বাহ একদম জমিয়ে মদ খাওয়া চলছে। এখন তো আবার কিছু মানুষ দেখবেন হারাম হয়ে যাবার পরেও চালাচ্ছে, আছে না নাই? আরে কথা বলছেন না কেন? আছে না নাই? আছে না নাই? এই যে জানুয়ারি মাস, হাই রে হাই, কত মায়ের হবে সর্বনাশ। জানুয়ারি, অনেক মায়ের হয়ে যাচ্ছে কোল খালি, চলছে জানুয়ারি, আর মরছেও কত তাড়াতাড়ি, কথা বলে না। পিকনিক করতে যাচ্ছে, হাই রে হাই, যে জোশ জোশ চলে, এমন জোশ এসে গেল, হোশ শেষ হয়ে গেল। এই কদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, এক লোক 500 টাকায় তর্ক করেছে, 120 বার না 112 বার নাকি পুকুরে ডুব দিতে হবে। দেখেছেন আপনারা? কবার? 100 বার। 100 বার ডুব মারলে 500 টাকা পাবে। 500 টাকার জন্য শীতের ঠান্ডার, এই ঠান্ডায়, প্রচন্ড ঠান্ডায়, এই শীতেতে ঠান্ডাতে 500 কি বলে 100 বার ডুব মারতে গেলে, 100 বার যেই ডুব মারতে গিয়ে
যেই মেরেছে গোটা কতেক, উঠে এসে আর দাঁড়াতে হলো নি, মারা গেল। এই জন্য জোশ রেখে জোশ আনো, কিন্তু হোশ রাখো। হ্যাঁ, এর মধ্যে কাঁপ এসে যাচ্ছে, চাচা বলছে, তাও মাঠে খাটালো, কথা বলেন, আর ও আবার পানিতে ডুব মারতে গেছে। ব্যাস, যাক, আর কি বলবো ভাই, মরে গেলে আফসোসও লাগে, কিন্তু কিছু মানুষের এমন কার্যকলাপ দেখে বড় অবাস্তব লাগে যে কি করে এরা ভাবে এই ঠান্ডায় পানিতে ঝাঁপ মারতে গিয়ে ডুব মারতে গেছে। যাক, আর কি বলবো, কি বুঝাতে চাইছিলাম যে এই জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসে কত মানুষ দেখবেন তিরিং তিরিং করে খালি লাফাচ্ছে। চর্বি এত বেশি হয়ে গেছে মদের চোটে, আর নাচতে গিয়ে ঘেমে যাচ্ছে, গায়ের জামা সব খুলে ফেলছে, পরে গিয়ে আবার অসুস্থ। যাক, খেয়াল করেন বাবাজি, আমার ভাইয়েরা, যে কথা বুঝাতে চাইছিলাম, তো বাড়িতে খাওয়া দাওয়া হয়ে যাবার পর মদ খেতে শুরু করেছে, মদের জি মদ খেতে শুরু করেছেন, মদ পান করতে শুরু করেছেন। কে কত বেশি মদ পান করতে পারে, ব্যাস মদ খাচ্ছে। ভালো করে যখন জমিয়ে মদ খাওয়া হয়ে গেল, মদ খাওয়া হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে দেখা যায় মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। মাগরিবের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে এক সাহাবী নামাজ পড়াবেন বলে তিনি ইমামতির জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। ইমামতির জায়গায় গিয়ে দাঁড়িয়ে ধরে নিলেন সূরা ফাতিহা শরীফ, এরপরে ধরলেন সূরা কাফিরুন। সূরা ফাতিহা শরীফ যখন পড়তে লেগেছেন, সূরা ফাতিহা শরীফ পড়তে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরা ফাতিহা শরীফ পড়লেন, পড়ে নিয়ে ধরলেন সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। সূরা কাফিরুন, সূরা কাফিরুনটা পড়তে গিয়ে এক জায়গায় ভুল হয়ে গেল। যখনই ভুল হয়ে গেল আবার নামাজটা ঘুরিয়ে পড়া হলো। সূরা কাফিরুন, সূরা কাফিরুনটা তিনি শুদ্ধভাবে সঠিকভাবে পড়তে পারলেন না। এজন্য আল্লাহ সুন্দর করে একটা আয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এটা সূরা মায়েদার মধ্যে এসেছে। এই আয়াতটা সূরা মায়েদার মধ্যে আল্লাহ দিয়ে দিলেন। দিয়ে আল্লাহ কি বুঝাতে চাইলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না। নেশা যখন করবে নামাজের নিকটে যেন যেও না। যখন এই আয়াতখানা অবতীর্ণ হলো আবার দুটো ভাগ হয়ে গেল। কিছু মানুষ বলছে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেতে পারো, তাহলে এই জিনিসটা খেলে নামাজের নিকটে যাওয়া যায় না, ওই জিনিসটা আর আমরা খাবো না, খাবো না, খাবো না। আর কিছু মানুষ বলছে এখনো তো হারাম হয় না, বরং নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেতে বারণ করা হয়েছে। তার মানে যখন নেশা হবে খালি নামাজের নিকটে যাব না, বাকি টাইমে খেলে অসুবিধা কি আছে বলো না? বাকি টাইমে খাবো, নেশা করলে নামাজের নিকটে যাব না।
তাহলে আগে দুটো দল হয়ে গেল, পরে দুটো দল হলো। তাহলে মদখোরের সংখ্যা কমছে না বাড়ছে? কথা বলে বাড়ছে। তাহলে আগে তো এক ধাক্কায় দুটো ভাগ হয়ে গেল। প্রথমে মনে আছে আপনাদের, দুটো ভাগ হয়ে কিছু মানুষ তখনই বন্ধ করে দিল। তাহলে কিছু মানুষ যারা খেত তাদের ভেতর থেকে আবার দুটো ভাগ হয়ে গেল, হয়ে গিয়ে কিছু লোক বলছে এখনো খাবো, কিছু লোক বলছে না না, যেটা খেলে নামাজের নিকটে যেতে বারণ করা হয়েছে ওটা খাবো কেন, বন্ধ হয়ে গেল, খাবো নি আর। তাহলে কি বলে মদখোরের সংখ্যা বা এই মদ যারা খেত তাদের সংখ্যা আস্তে আস্তে কমছে না বাড়ছে? কমছে। এবারে বুঝাচ্ছি, কমছে। তাহলে প্রথমে কিছু কমে গেল, পরে আবার কিছু কমে গেল। দ্বিতীয় আয়াত। আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে প্রথমেই তো সরাসরি হারামের আয়াত দিতে পারতেন কি পারতেন না? এই পারতেন কি পারতেন না? এখন যে চাচাটা দিনে 20টা করে বিড়ি খায়, তাকে গিয়ে যদি এক ধাক্কায় বলা হয় কাল থেকে তুমি আর বিড়ি খেতে পাবে না, তার জন্য অসুবিধা হবে কি হবে না? এই কষ্টকর হবে কি হবে না? যদি এরকম বলা হতো চাচা 20টা নয়, ওটা মোটামুটি 10টা করে তুমি খাও, কাল থেকে তুমি 10টা করে খাও, 20টা কিন্তু খাবে না, তখন চাচা বলবে যাকগে বাবু রক্ষে করো গো, যাক 10টা করে তো পারমিশন পেয়েছি, অসুবিধা নেই। যেটা 20টা হতো সেটা না হলে 10টাই চালাবো, তার মানে একটু ডিটেন করে দিতে হবে। তো চাচা কিছুটা হলো স্বস্তি পাবে, একেবারে যে কষ্টকর হয়ে যাবে তা নয়। কিন্তু কথা কিছু বুঝতে পারছেন? কিন্তু একেবারে যদি বন্ধ করে দেওয়া হতো তাহলে চাচার জন্য কিন্তু বড় কষ্টকর হতো। কেন? যে লোকটা 20টা বিড়ি খাচ্ছে একদিনে, তার মানে মারাত্মক নেশা করে। কথা বলে মারাত্মক নেশা করে। ফজরের নামাজ পড়তে উঠেছে, ফজরের নামাজ পড়তে উঠেছে, কিন্তু টয়লেটে গিয়ে আগে, বাথরুমে গিয়ে আগে বিড়ির টান মারছে। এরকম চাচাও আছে, নেই নিয়ে তা না, আছে। এরকম যুবকও আছে, দেখবেন আছে। মারাত্মক নেশা। যুবকদের আবার দেখবেন গুটকার নেশা, মারাত্মক গুটকার নেশা। দিনে 2টো করে খেতে। বন্ধু জিজ্ঞাসা করছে, বন্ধু তোকে দুপুরবেলা দেখলে মুখ লাড়িস, কি ব্যাপার বল দেখিনি? বলে আমি তো দুপুরে ভাত খাওয়ার পরে একটা খাই, রাতে ভাত খাওয়ার পরে একটা খাই, এই দুটো ছাড়া তো আর বেশি খাই না। আমি তো খাই মেডিসিন, তুই জানিস না? ভাত খাওয়ার পরে খাই একটা বিমল, যাতে করে হয়ে যায় আর যাতে করে হবে না আর অম্বল, এই জন্য খেয়ে নিলাম একটা বিমল। কথা বুঝে আসছে? তাহলে এক খেত 2টো করে, এখন সেটা বাড়িয়ে বাড়িয়ে দেখা যাচ্ছে দিনে 10টা করে হয়ে যাচ্ছে। কেন? নেশা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। অথচ জানে এই গুটকা বা এই তামাক ক্যান্সারের কারণ, সব জানে, কিন্তু তারপরও ছাড়তে পারছি না। বন্ধু কি করা যায় বল দেখিনি? ঘরেও বকাবকি করে, আব্বা মাও বারণ করে, কিন্তু ছাড়তে পারছি না। কি করব? খেয়ে ফেলছি। কি করব করে খেয়ে ফেলছি। আমরা যতক্ষণ না ও হসপিটালের বেডে যায়, ওকে ছাড়ানো খুব কঠিন আছে ভাই। এরকম কিছু যুবক ছেলে আছে, দেখবেন আছে না? নাই আছে। আর কিছু চাচাও আছে, দেখবেন মারাত্মক বিড়ির নেশা করে আছে। আবার কিছু মানুষ আছে দেখবেন মদের নেশা। কিন্তু আল্লাহ সরাসরি ভাবে এই আয়াত দিয়ে সরাসরি ভাবে ডাইরেক্ট কিন্তু হারাম করলেন। ডাইরেক্ট হারাম করলেন না। ডাইরেক্ট হারাম করলে আল্লাহ ইচ্ছা করলেই করে দিতে পারতেন, কিন্তু তাদের জন্য বড় কষ্টকর হয়ে যেত, যেহেতু ব্যাপক হারে মানুষ মদ পান করে। ওই সময় যদি ডাইরেক্ট হারাম করে দেওয়া হয় তাদের জন্য বড় কষ্টকর হয়ে যেত। আল্লাহ এই জন্য আস্তে আস্তে ধাপে ধাপে নিষেধ করছেন। কি সুন্দর কানুন, কি সুন্দর আইন। কথা কিছু বুঝতে পারছেন? তাহলে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না। এই আয়াতটাও কিন্তু আপনারা শুনেছেন, কিন্তু এই আয়াতটা কোন পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে, কেন নাজিল হয়েছে, সেটা কিন্তু হয়তো আপনারা শুনেন না, এত ক্লিয়ারলি শুনেন না। আপনারা শুনেছেন যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না, এই ওয়াজটা শুনেছেন, কিন্তু এই আয়াতটা কবে কেন অবতীর্ণ হয়েছিল, কোন পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছিল, কোন প্রেক্ষাপটের উপরে এই আয়াতটা নাজিল হয়েছিল, সেটা মনে হয় আপনারা শুনেন। আজকে ভালো করে ক্লিয়ারলি বুঝে যাচ্ছে। চলে তাহলে মদখোরের সংখ্যা কিছুটা, কথা বলে কিছুটা কমে গেল। তাহলে আগে যা খেত তার থেকে মদখোরের সংখ্যা, বলে যারা মদ পান করে তাদের সংখ্যা অনেকটাই কমে গেল। মদ পান করার সংখ্যা আস্তে আস্তে কমছে। তাহলে প্রথমে কিছু কমেছে, পরে আরো কিছু কমছে, এইভাবে কমতে শুরু করলো, কমতে লাগলো। কথা বুঝে আসছে?
এরপরে আমার আল্লাহ ফের একটা আয়াত দিলেন, সুন্দর করে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এটা হলো 3 নম্বর আয়াত। তাহলে আগের আয়াত হলো 2 নম্বর, এটা হলো 3 নম্বর আয়াত। তৃতীয় নম্বর আয়াত দিয়ে আল্লাহ সুন্দর করে জানালেন, সুন্দর করে আল্লাহ আয়াত দিয়ে হারাম করে দিলেন 3 নম্বর আয়াত। এই আয়াতটা কখন নাজিল হয়েছিল, কিভাবে এলাম? ও মুসলমান শুনেকে দেখেন, এই আয়াতটা নাজিল হওয়ার পেছনে কারণ কি? এই আয়াতটা নাজিল হওয়ার পেছনে একটা কারণ আছে বাবাজি, আমার ভাইরা। হযরতে আদবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে একদিন একটা অনুষ্ঠান করলেন। অনুষ্ঠান যখন করা হয়েছে, সাহাবীদেরকে দাওয়াত দিলেন, সাহাবীরা সকলে দাওয়াত গ্রহণ করলেন। ওই দাওয়াত গ্রহণ করার পর সবাই যখন ওই দাওয়াতে অংশগ্রহণ করলেন, ওই দাওয়াত গ্রহণ করার পর সাহাবীরা যখন বাড়িতে পৌঁছে গেলেন, খানা খেলেন, খানা খেয়ে নিয়ে তারা তাদের মতো মদ পান করলেন। মদ খাওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কে কত বেশি মদ পান করতে পারে। শুনছেন কথা? কেন তখনও তো হারাম হয়নি। তাহলে আগের আয়াত দেয়া হয়েছে, দিয়ে কমানো হয়েছে, পরে আয়াত দিয়ে কমানো হয়েছে। আবার 3 নম্বর আয়াত, এটা কেন এলো? এই কি বলে, একে লোকজন কম, প্রচুর ঠান্ডা, বলে কোনো অসুবিধা নেই, না মাকরুহ, একদম ওটা না খাওয়াটাই বেটার, একদম খাওয়াই যাবে না। ধরে মাকরুহ দুটো ভাগ আছে, একটা হলো মাকরুহ তাহরিমি আর একটা হলো মাকরুহ তানজিহ। একটা হালালের কাছাকাছি, একটা হারামের কাছাকাছি। আর বিড়ি খাওয়াটা হলো হারামের কাছাকাছি, হারামের কাছাকাছি। তার মানে 100% এর কাছাকাছি অন্যায় যদি কাউকে বলা হয়, এটা 100% এর কাছাকাছি অন্যায়, সেটাকে আমরা কত পার্সেন্ট ধরবো? 90% ধরবো, 95 ধরবো। তার মানে মারাত্মক অন্যায় সেটাও। আর একটা ব্যাপার হলো জাহান্নামীদের মুখে আগুন দেওয়া হবে, আর সেই আগুন যদি দুনিয়াতে কেউ প্র্যাকটিস করে, তার মানে নিশ্চিতভাবে তার কপালে খারাপই আছে, খারাপই আছে। যাক, বিড়ি সম্পর্কে আমি পূর্বের ক্যাসেটে ডিটেইলস আলোচনা করেছি, ওই জন্য আমি আর ওই দিকটা গেলাম না। খালি আপনাকে আমি বুঝাতে চেয়েছিলাম আজকে একটা আলাদা, আজকে আমি একটা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এই মদ সম্পর্কে, হয়তো আপনারা অনেকে ভাববেন যে মদ প্রসঙ্গটা টানলেন কেন। আমি আপনাকে মদ প্রসঙ্গটা টেনে এটাই বুঝাতে চাইছি যে কোরআনের আয়াতগুলো আল্লাহ অবতীর্ণ করেছেন এক একটা প্রেক্ষাপটের উপর, এক একটা সিচুয়েশনের উপরে আয়াত দিয়েছেন। এখন অসীম বাবু যদি সেই প্রথমের আয়াতটাকে বের করে বলে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এখন এই আয়াতটা যদি প্রথমের আয়াতটা অসীম বাবু যদি বের করে বলে এখানে হারাম কোথায় আছে গো, আমি চ্যালেঞ্জ করছি এখানে হারাম নেই, তাহলে আপনি সাধারণ মানুষ কি বলবেন? সত্যি তো, এই তো আয়াত বের করে বলছে এখানে হারাম কোথায়, কথা বলে না, মাথায় একটুখানি গোলমাল হয়ে যাবে কি যাবে না? কিন্তু অসীম বাবু তো 4টে আয়াত পড়লো না, যে এর পরে শেষ আয়াতটা এটা কোথায় গিয়ে থেমেছে, এরপরে কোন আয়াত এসেছে, তারপরে কোন আয়াত এসেছে, তারপরে কোন আয়াত এসেছে, শেষের আয়াতটায় কি বলা হয়েছে এটা পর্যন্ত গেল না। খালি প্রথমের আয়াতটা বের করে বলছে হারাম কোথায় আছে। আমি চ্যালেঞ্জ করছি হারাম নেই। ঠিক ওই যেমন বলেছে মুশরিকদেরকে হত্যা করো, চ্যালেঞ্জ করছি, এই যে লেখা আছে দেখো, দিয়ে আগুন জ্বালিয়ে দিল, গোলমাল লাগিয়ে, এটা হচ্ছে গোলমাল করালো। এইজন্য আপনি প্রথমে কি বলেছিলাম বলেন তো, কোরআন শরীফ যদি আপনাকে পড়তে হয়, ভুল বের করা তো দূরের কথা, যদি পড়তে হয় আপনার ন্যূনতম জ্ঞান থাকতে হবে। এইজন্য আমাদের ঘরের বাচ্চাগুলোকে আমরা 7 বছর 6 বছরের বক্তব্যে পাঠাই,
কথা বলে না। 7 বছরের 6 বছরের বাচ্চাগুলোকে আমরা মক্তবে পাঠাই, 5 বছর 4.5 বছরের বাচ্চাকে আমরা মক্তবে পাঠাই, 3.5 বছরের বাচ্চা ঠিক মতো হাঁটতে পারে না, তাকেও মক্তবে পাঠাচ্ছি, সেও সেখানে গিয়ে বলছে আলিফ বে তে সে করছে, আলিফ বা তা ফা করছে। কোরআন শরীফ কেরাত 7 রকম ভাবে পড়া যায়। কথা কিছু বুঝতে পারছেন? এই কথা বুঝতে পারছেন? তাহলে 7 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা মক্তবে গিয়ে কোরআন শরীফ পড়ছে, বা মক্তবে গিয়ে আরবি পড়ছে, কায়দা পড়ছে, ইয়াসিন কোরআন পড়ছে, এই কিতাবগুলো পড়ছে কবে? 7 বছরের, 3 বছরের, 5 বছরের বাচ্চা। তাহলে কোরআন শরীফ শিখতে হলে বাচ্চা বয়স থেকে শিখতে হয়। কথা বলে না, বাচ্চা বয়স থেকে শিখতে হয়। এখন 70 বছরের কোন চাচা যদি বলে আমি কোরআন করে দেবো, অত সহজ নয়। আপনি জানেন না কত ভুল হচ্ছে। এই যে উচ্চারণের যদি তফাৎ হয়ে যায়, মানে তফাৎ হয়ে যাবে। খালি আপনাকে আমি একটু মিসাল দিলে আপনি আরো ভালো বুঝবেন। এই যে সূরা ইখলাস পড়ছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো সে আল্লাহ বলেন একক বা এক। এই যে এখানে বড় কাফ লাম এটা না পড়ে যদি বলে কুলু আল্লাহু আহাদ, ছোট কাফ লাম যদি পড়ে ফেলে, তার মানে অর্থ আলাদা এসে যাবে। খাও, কুল মানে খাও, আকালা থেকে এসেছে খাও, খাওয়া। এই যে খাও, খাওয়া, তাহলে আকালা থেকে এসেছে। এই যে খালি এই যে ছোট্ট আপনি একটু গোলমাল করে ফেললেন, ছোট কাপ পড়ে ফেললেন, অর্থটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল। শুনছেন কথা? কথা বুঝছেন? তাহলে যেখানে আল্লাহ বলছেন খাও নয়, আল্লাহ বলছেন বলো, সেখানে আপনি বলছেন খাও। আল্লাহ এক, তাহলে খাওয়া অর্থ হয়ে গেল। তাহলে এই যে ছোট্ট একটু মিস্টেক, খালি বড় কাপ কাপ, কফ কাপ, কফ কাপ, সিন শিন, সাদ জাল, এই যে উচ্চারণের একটু তফাৎ হয়ে যাওয়ার জন্য অর্থ আলাদা হয়ে যাবে। এত ছেলে খেলা কথা নাকি? কোরআন করে দেবো, আমি ভুল বের করে দেবো। হ্যাঁ, কত মাস্তান এলো আর গেল। কথা বলেন, কত মাস্তান এলো আর গেল, কোরআনের ভুল বের করে দেবেন। 1980 সালে মক্কার জমিনে একটা কনফারেন্স হয়েছিল। 1980 সালে মক্কার জমিনে একটা কনফারেন্স হয়েছিল, এডুকেশনাল কনফারেন্স। এই কনফারেন্সে সারা পৃথিবীর বিজ্ঞ পণ্ডিত, সারা পৃথিবীর হায়ার এডুকেটেড মানুষগুলো ওই কনফারেন্সে অংশগ্রহণ করেছিলেন। ফ্রান্সের একজন বিখ্যাত সার্জন ডক্টর, যার নাম হলো ডক্টর মরিস মুকাইল। ফ্রান্সের বিখ্যাত সার্জন, মামে স্পেশালিস্ট ডক্টর মরিস মুকাইল, তিনি ওই কনফারেন্সে অ্যাটেন্ড করেছিলেন। সৌদি আরবের বিখ্যাত শেখ তিনি উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন এই কোরআন এমন একটা গ্রন্থ, পুস্তক, কিতাব, এটা কোনো মানুষের তৈরি করা নয়, এটা হলো আল্লাহ তৈরি করা। আর আল্লাহ নিজে চ্যালেঞ্জ করছেন, এই কোরআনের ভেতরে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলতে পারেন না? এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ নিজে চ্যালেঞ্জ করে বললেন এই কোরআনের ভেতরে কোনো ভুল নাই, এই কোরআনের ভেতরে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। যদি তোমাদের সন্দেহ মনে হয়, কোরআন শরীফের মতো একটা সূরা তোমরা তৈরি করে দেখাও, কোরআনের মতো তোমরা একটা আয়াত তৈরি করে দেখাও, সূরা তৈরি করে দেখাও। যদি তোমাদের সন্দেহ হয়, তোমরা যার খুশি সাহায্য না, কেবলমাত্র আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া তোমরা যার খুশি সাহায্য না। গোটা পৃথিবীর যে কোনো মানুষের সাহায্য না, আমেরিকার মানুষ
ব্রিটেনের মানুষ, ফ্রান্সের মানুষ, জার্মানির মানুষ, জাপানের মানুষ, রাশিয়ার মানুষ, যার খুশি তোমরা সাহায্য নিতে পারো। কেবলমাত্র আল্লাহর সাহায্য ছাড়া তোমরা কোরআনের মতো একটা আয়াত তৈরি করে দেখাও, সূরা তৈরি করে দেখাও। ইন কুনতুম সাদিকিন, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। যখন এই ঘোষণাখানা দিয়েছেন সৌদি আরবের বিখ্যাত শেখ, যখন এই ঘোষণাখানা দিয়েছেন, ফ্রান্সের বিখ্যাত ডক্টর উঠে দাঁড়িয়ে ভাবতে লাগলেন, এই চ্যালেঞ্জের মোকাবেলায় আমি নিশ্চিতভাবে অংশগ্রহণ করব। এই চ্যালেঞ্জটা আমি গ্রহণ করে নিলাম। আমার ক্ষমতা আছে, ফ্রান্সের জমিনে আমি যাব আর কোরআনের ভুল আমি বের করে দেখাবো। কোরআনের ভুল বের করে আমি দেখাবো। খালি একটু সময় নিয়ে এই কোরআনের ভুল আমি বের করে দেখাবো। ফ্রান্সের বিখ্যাত ডক্টর তিনি যখন ফ্রান্সের জমিনে ফিরলেন, ফ্রান্সের জমিনে ফিরে একটা কোরআন শরীফ সংগ্রহ করলেন। কোরআন শরীফ একটা সংগ্রহ করে নিলেন। কোরআন শরীফ একটা সংগ্রহ করে কোরআন শরীফটা যখন খুলে নিয়েছে তিনি অবাক হয়ে গেলেন, হতভম্ব হলেন। কোরআনের ভাষা হলো আরবি। জোরে বলবেন না, একটু মহব্বতে হবে না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন কারণে তোমরা আরবির প্রাধান্য দাও, তিন কারণে তোমরা আরবির গুরুত্ব দাও। এক নাম্বার হলো আমি রাসূলুল্লাহ, আমার জবানের ভাষা হলো আরবি। মহব্বতে বলবেন না, একটু খুশি মনে হয় না? এক নাম্বার হলো আমি রাসূলুল্লাহ, আমার জবানের ভাষা হলো আরবি। দ্বিতীয় নাম্বার, দু নাম্বার হলো আল্লাহর কোরআন শরীফের ভাষা হলো আরবি। তৃতীয় নাম্বার, তিন নাম্বার হলো মানুষ যখন মারা যাবে কবর থেকে নিয়ে কায়ামত থেকে নিয়ে জান্নাত, একটাই ভাষা চলবে, সেটাও হলো আরবি। আপনারা মাঝে মাঝে শোনেন না, হুজুররা ওয়াজ করতে করতে বলে কবরে প্রশ্ন করা হবে, মান রব্বুকা। শোনেন না ওয়াজ? তোমার রব কে? তুমি কোন ধর্মের মানুষ? মা দীনুকা, তোমার ধর্ম কি? তুমি কোন ধর্মের মানুষ? এই প্রশ্ন হবে আরবিতে, আর উত্তর দিতে হবে তাও আরবিতে। রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, দ্বীন আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আর নবী, আখিরি নবী, নূর নবী, হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী, আখিরি নবী। কোন কোন বর্ণনায় পাওয়া যায়, হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছবি তুলে ধরা হবে। চিনতে পারছো এটা কে? যাদের ইমানদার মানুষ যারা হবে, তাকওয়াওয়ালা মানুষ যারা হবে, ঈমানি টেম্পার যাদের থাকবে, তারা চিনে যাবে। চিনে গিয়ে বলবেন, ইনি তো আমাদের হলেন আখিরি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার গোলাম আমরা। জোরে বলতে পারেন না? কথা বুঝে আসছে? এই ছবিটা তোলা হবে, দেখতে পাচ্ছো কে এটা? যদি কেউ বলে আমি নামাজ রোজা করিনি, তো কি হয়েছে? নামাজ নেই, রোজা নেই, দিন নেই, ধর্ম নেই, ইসলাম নেই, কিচ্ছু নেই, কিন্তু লোকটা বলছে আমি তিনটে প্রশ্ন তো হবে, মুখস্থ করে মরে যাব। কথা বলে না, মুখস্থ করে মরে যাব আর কবরে গিয়ে ফটাফট করে জবাব দিয়ে দেবো। পরীক্ষায় এত প্রশ্নের জবাব দিচ্ছি আর তিনটে প্রশ্ন মনে রাখতে পারবো নি? কথা বলে না যে না বাবাজি, মরে যাওয়ার পরে আর কোনো ক্ষমতা আপনার চলবে না। বা একমাত্র ইমানি টেম্পার যদি থাকে, আল্লাহ দয়া করে যদি মুখ দিয়ে বলান, তবেই সেই মানুষটা বলতে পারবে, না হলে বলার ক্ষমতা হবে না। এটা ইমানদার লোক হলে তবে আল্লাহ তাকে দয়া করে বলাবে, এটা মুখস্থ শক্তি কাজ করবে না। আবার কোন মানুষের যদি মুখস্থ নাও থাকে, ঈমানি অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আল্লাহ দয়া করে ইচ্ছা করলে তার জবান দিয়ে আল্লাহ বলিয়ে নেবে। কথা বুঝে আসছে?
ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, যে কথা বুঝাতে চাইছি, ফ্রান্সের জমিনে ফিরে এলেন। ফ্রান্সের জমিনে ফিরে এসে ফ্রান্সের বিখ্যাত ডক্টর, নোমে স্পেশালিস্ট, এইরকম একজন বিখ্যাত ডাক্তার, তিনি আল্লাহর কোরআন শরীফ ফুল বের করে বলে কোরআনটা সংগ্রহ করলেন। একটা কোরআন শরীফ যখন সংগ্রহ করলেন, কোরআন শরীফ নিয়ে এসে খুললেন, খুলে দেখলেন কোরআনের ভাষা হলো আরবি আর আমার ভাষা হলো ইংরেজি। আমি ইংরেজি ভার্সনের মানুষ, আরবি কেমন করে পড়ব? আমি অপারক, পড়ার ক্ষমতা আমার না। ডক্টর মারিস মোকাইল তিনি কোরআন শরীফ যখন সংগ্রহ করলেন, কোরআন শরীফ খুলে দেখলেন কোরআনের ভাষা হলো আরবি, পড়ার মতো ক্ষমতা নাই। আর এদিকে সরকার বাবু বলছে আমি কোরআন শরীফ সংগ্রহ করেছি, 21,000 টাকা লেগেছে। অসীম বাবু বলছে আমি কোরআন শরীফ যেটা সংগ্রহ করেছি অনেক কষ্ট করে আনিয়েছি, সেটার 21,000 টাকা দাম নিয়েছে। আমি হতভম্ব হয়ে যাই, কোরআনের শরীফ তো 21,000 টাকা দাম নয়। হয়তো যিনি আপনার থেকে নিয়েছেন তার মানে তিনি আপনাকে ভালোই আপনাকে টুপি পরিয়েছেন, আপনার সঙ্গে প্রতারণা করেছেন। আর না হলে হয়তো আপনি মিথ্যা বলছেন, আপনি হলেন মস্ত বড় প্রতারক। আপনি মিথ্যা বলছেন দিয়ে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতার জন্য, মানুষের কাছে গ্রান্টেড হবে বলে আপনি 21,000 টাকা নাম দিয়ে দিচ্ছেন, যাতে করে মনে করছেন অনেক দামি কোরআন, এতে ভুল থাকতে পারে না। এই বিশ্বাসের জায়গাটা আপনি ঠিক রাখার জন্য বলছেন 21,000। 21,000 টাকা কোন কোরআন শরীফের দাম হতে পারে না। 21,000 টাকা কোন কোরআন শরীফের দাম নাই। 700 টাকার কোরআনে যা লেখা থাকে, খুব বেশি বেশি হলে 1000 টাকার কোরআন শরীফ যদি একটু কালিটা ভালো থাকে, যদি একটু কাগজটা ভালো থাকে, যদি একটু ওপরের কাঠটা ভালো থাকে, বাঁধানোটা যদি ভালো থাকে, খুব বেশি বেশি হলে 1000 টাকা নিতে পারে, কিন্তু তার বেশি নয়। কিন্তু 1000 টাকার কোরআন শরীফে যা লেখা থাকে আর 500 টাকা 700 টাকার কোরআন শরীফ হয়ে একই লেখা থাকবে, কিন্তু 21,000 টাকা কোরআন শরীফের দাম নয়। কোথা থেকে আপনাকে কে বোঝালো 21,000? যিনি আপনার সঙ্গে ঝেড়ে নিয়েছেন তিনি হয়তো আপনাকে ভুল বুঝিয়ে আপনার সঙ্গে প্রতারণা করেছেন। আর নতেবা আপনি বিশ্বাসের জায়গাটা ঠিক রাখার জন্য, মানুষকে বিশ্বাসের জায়গাটা ঠিক রাখার জন্য মানুষের সঙ্গে আপনি ভুল মেসেজ দিচ্ছেন, আপনি প্রতারক, মিথ্যা বলছেন। মানুষের কাছে যাতে কথাটা গ্রহণযোগ্য হয়, যাতে করে কথাটা গ্রান্টেড হয়, এই জন্য আপনি বলছেন 21,000। 21,000 উপরে চালাচ্ছে। চলেন যে কথা বলছিলাম, ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মারিস মোকাইল থাকতে না পেরে আল্লাহর কোরআন শরীফ ভুল বের করবে। কোরআন শরীফ যখন খুলেছে, কোরআন শরীফ যখন খুলেছেন, খুলে দেখলেন কোরআনের ভাষা হলো আরবি, কোরআনের ভাষা হলো আরবি, আর আমি হলাম ইংরেজি ভার্সনের মানুষ। ওই কোরআন শরীফ পড়ার মতো আমার ক্ষমতা না। চিন্তা করলেন যদি পড়তে না পারি ভুল বের করবো কেমন করে? তার মানে আগে শিখতে হবে। তাহলে এটা হলো শিক্ষিত লোকের কাজ। কেন যেটা আমি ভুল বের করবো, তার মানে আগে সেটাকে পড়ার মতো জ্ঞান থাকতে হবে। এটা হলো শিক্ষিত লোকের কাজ। আর এদিকে ফোরপাস অসীম বাবু তিনি মূর্খ মানুষ, তিনি শিক্ষিত লোক নয়। এই জন্য মূর্খ লোকের কাজ হলো পড়াশোনার দরকার নাই, শুধু বাংলা পড়ে মানুষের সামনে ফিতনা তৈরি করা হলো কাজ। মূর্খ লোকের কাজ হলো ফিতনা তৈরি করা, আর শিক্ষিত লোকের কাজ হলো সঠিকটা খুঁজে বার করা। এই যে শিক্ষিত লোকের সঙ্গে মূর্খ লোকের তফাৎ আছে। আবার দেখছিলাম যে মুসলমান সম্পর্কে তিনি
বিভিন্ন রকম কুরুচিকর কথাবার্তা বলে, মুসলিম বিদ্বেষী কথা বলে। আবার সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম তিনার জামাই নাকি আবার মুসলমান। কোন দিকে যাই বলে? আবার দেখছিলাম ওনার জামাইও নাকি মুসলমান। আবার যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম উনি নাকি আবার এদেশেরই লোকই নয়, উনি হলেন আসল বাংলাদেশ। কি বিপদে পড়েছি আল্লাহ, খাঁটি বাংলাদেশ। খালি এসআইআরটা যদি কোনো সাধারণ মানুষের হাতে দেওয়া হতো তাহলে এদের দলে আর একটা নেতাও থাকতো না, সব বাংলাদেশে পালাতো। কথা বলে না। যারা এদেশি লোক তাদেরকে বাংলাদেশি সাব্যস্ত করার চেষ্টা করে, আর আসল বাংলাদেশি গুলো তারাই এদেশেতে রাজ করে। অবাক লাগে। এসআইআর কাদের জন্য হচ্ছে রে? যাদের জন্য হচ্ছে এসআইআর তারাই তো বাংলাদেশি, তারা হচ্ছে এদেশি। আর যারা আসলে এদেশি তাদেরকে সাব্যস্ত করছো তোমরা বাংলাদেশি। গোলমালটা কোথায়? গোলমালটা কোথায়? মোহাম্মদ আব্দুল খালেক 2002 সালে না। গোলমালটা কোথায়? 2025 সালে আব্দুল খালেক। এই যে এখানে মোহাম্মদ আর এখানে মোহাম্মদ নাই। চলো এবারে হিয়ারিং এ ডাক করো ভাই। যদি ঠিকঠাক ভাবে কাগজ মনোপুত না হয় তাহলে বাংলাদেশি বলে চালিয়ে দেব। এরকম মানুষ আজকে করছে না ভাই। আসলে ভাবতে আমাদের অবাক লাগে। ওরে খেপা, আমি যে এলাকাগুলো জলসায় যাচ্ছি আর জিজ্ঞাসা করছি মানুষদেরকে, মানুষ অবাক হয়ে যায়, বলে ভাইজান এসআইআর যদি ঠিকঠাক ভাবে হতো তাহলে বাংলার জমিনে আমরা আর সংখ্যালঘু থাকতাম না, আমরাই সংখ্যাগুরু হতাম। কেন এসআইআর যদি ঠিকঠাক ভাবে হতো এই বাংলা থেকে হাফ খালি হয়ে যেত, সংখ্যাগুরু মুসলমানরা হতো, সংখ্যালঘু আর থাকতো না। কিন্তু সমস্যাটা হচ্ছে এসআইআর তো হচ্ছে মুখ দেখে দেখে, এটা কোন ধর্মের, এটা কোন ধর্মের, ধর্ম দেখে যদি এসআইআর হয় কেমন করে পরিষ্কার হবে ভাই? আগাছা যদি তুলবো বলো, যদি সেই আগাছাকে রেখে দিয়ে আবার সেই আগাছাকে রেখে দিয়ে যদি গাছেতে তুমি চালাও তাহলে গাছ তো কাটা পড়বে, আগাছা কি করে উঠবে? যে সমস্যা, খুব সমস্যা। কি করবেন ভাই? করার কিছু নাই। নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান। কি করবেন ভাই? করার তো কিছু নাই। কি করবে? উপায় তো কিছু নাই। সবই তারাও জানে, কিন্তু না ক্ষমতা। এই যে 60-62টা গাড়ি নিয়ে আগে পিছে পুলিশ ফোর্স নিয়ে যাচ্ছে, ওরে সর্বনাশ। হাই রে হাই, এই স্টাইল আর থাকবে? সমস্যা। এই জন্য নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান। আসল পাবেন কোথা? আসল পাবেন কোথা? ওরে সর্বনাশ। উনি আবার ছন্দ করে করে কথা বলতে খুব পছন্দ করে। ছন্দ, দারুণ ছন্দ বলে, মারাত্মক ব্যাপার। কবি কবি ভাব। ঠোঁটটাও খুব সুন্দর লাল করে রাখে, পান টান খেয়ে নাকি না লিপস্টিক দিয়ে তা জানি না। ঠোঁটটাও লাল, জিভটাও লাল, সব লাল। খুব ঠন্ড করে করে কথা বলে। বাহ, খুব ভালো বলতে পারে। জি জি। দীপু দাসকে যদি পুড়িয়ে মারা, দীপু দাসকে যদি পুড়িয়ে মারা, এটা হয় কোরআনের বিধান। দীপু দাসকে পুড়িয়ে মারা এটা যদি হয় ধর্মের বিধান, আমি বলি ওই কোরআন মানবতার শয়তান। নাউজুবিল্লাহ। ওই কোরআন আমি মানি না, মানি না। নাউজুবিল্লাহ। তোমাকে কে মানতে বলেছে একবার বলো? তোমার মতো লোক লাগবে না। আমি বলি যদি দীপু দাসকে পুড়িয়ে মারা এটা যদি আপনি বলতে চাই কোরআনে আছে বলেন, তাহলে আপনাকে আমি জিজ্ঞাসা করতে যাই, আফরাজুলকে রাজস্থানে জমিনে পুড়িয়ে মারা এটা কোন ধর্মের বিধান? ও আসিম বাবু যদি সত্য বলো তো বাংলাদেশে চলে যান।
বাংলাদেশে চলে যায়। যদি রাজস্থানের জমিনে আফরাজুলকে পুড়িয়ে মারা, এটা যদি হয় কোন ধর্মের বিধান, অসীম বাবু যদি সত্যবাদী হয়, তাহলে এদেশ থেকে বাংলাদেশে চলে যান। কটা বলবো খুঁজে খুঁজে বার করে দেন। আপনাদের কি জানা নাই আপনাকে মারা হয়েছিল পিটিয়ে, তারপরে আনসারীকে মারা হয়েছিল পিলারে পোস্টারে বেঁধে পিটিয়ে পিটিয়ে? আপনাদের কি জানা নাই? আপনাদের কি মনে নাই সানাউল্লাহকে মারা হলো পিটিয়ে পিটিয়ে? আপনাদের কি জানা নাই ওই বিহারের জমিনে একজন কাপড় বিক্রেতা যার নাম হলো আতিক আহমেদ, তাকেও মারা হলো পিটিয়ে পিটিয়ে? তারা তো কোনো দোষ করে না, এরা তো কোনো অপরাধ করে না, খালি জাত আলাদা ধর্ম আলাদা পিটিয়ে পিটিয়ে মারা হলো। মুর্শিদাবাদের জুয়েল ডানাকে পিটিয়ে পিটিয়ে মারা হলো, অপরাধটা কি ছিল? এটা কোন ধর্মে লেখা আছে বলো? কোন ধর্মে আছে বলো? কোন ধর্মগ্রন্থে লেখা আছে বলো? কোন ধর্মগ্রন্থে লেখা আছে বলো? এটা কোন ধর্মে আছে বলো? জুয়েল ডানা মুসলমান বলে পিটিয়ে মারতে হবে, এটা কোথায় লেখা আছে বলো? ছোট্ট বোন নাম হলো তার আসিফা, তার কথা কি সবাই ভুলে গেলে? আসিফা কি অন্যায় করেছিল একবার বলে যা। ছোট্ট বোন আসিফাকে নির্মম ভাবে 5 বিঘা অত্যাচার করে নির্মম ভাবে হত্যা করা হলো। বিলকিস বানোর অপরাধীদেরকে গলায় ফুলের মালা পরিয়ে বরণ করা হলো। এটাই তো আমার ভারতবর্ষের চিত্র, একবার বলো। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দেব, বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দেব। দীপু দাসকে যারা হত্যা করেছিল তাদেরকে অ্যারেস্ট করেছে, আর আমরাও প্রত্যেকে এর প্রতিবাদ করেছি, প্রতিবাদ এখনো করছি, তখনও প্রতিবাদ করেছি, এখনো করছি। বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, দীপু দাসকে যারা পুড়িয়ে মেরেছে হত্যা করেছে ওই অপরাধীগুলোকে চিহ্নিত করে যেমন অ্যারেস্ট করেছে, ওই অপরাধীগুলোকে চিহ্নিত করে যেমন অ্যারেস্ট করেছে, দৃষ্টান্তমূলক শাস্তির আশা করব, ফাঁসি চাইব। ওই অপরাধীগুলোর কোনো জাত না দেখে, ধর্ম না দেখে, রং না দেখে ওই দীপু দাসের অপরাধীদেরকে একেবারে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলাম। ভারতের 140 কোটি মানুষ দেখতে পাবে, কথা ঠিক কিনা বলেন? কেন ভারতের সংখ্যালঘুদেরকে হত্যা করলে গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হয়, বাংলাদেশে হত্যা হলে আমরা চাইব দৃষ্টান্তমূলক যেন শাস্তি হয়? কেন এদেশের মানুষগুলো শিক্ষা গ্রহণ করুক, কথা ঠিক কিনা ভাই? রোজ করা হয়ে যাচ্ছে নাকি চুপচাপ হয়ে যাচ্ছেন কেন? কথা বলেননি কেন? হ্যাঁ ঠিক আছে, যে আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আমরা মানব বিরোধী নই, আমরা মানবতার কথা বলি, আমরা শিষ্টাচারের কথা বলি, আমরা ঐক্যের কথা বলি, আন্তরিকতার কথা বলি, ভালোবাসার কথা বলি। তাই আমার রাসূলুল্লাহ মদিনার ইহুদিদের সামনে গিয়ে বলেছিলেন, তোমারি মজহাবি আজাদি রহেগি, खून की फिदिया बदस्तूर कायम रहेगा, मुल्क की हिफाजत के लिए हर काम शामिल रहेंगे। ए मदीनार ইহুদিরা শুনে রাখো, আমি রাসূল তোমাদের সামনে 3টে কথা বলে যাই। তোমরা তোমাদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকবে, ধর্ম নিয়ে কোনো মনোমালিন্য হতে পারে না। তুমি তোমার ধর্ম করবে আর আমি আমার ধর্ম করব, ধর্ম নিয়ে কোনো মতবিরোধ হতে পারে না। আর আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, লা ইকরাহা ফিদ্দিন কদ তাবায়ানা মিনাল গায়, ধর্মে কোনো জবরদস্তি নাই, স্পষ্ট হয়ে গেছে সত্য আর মিথ্যা। লা ইকরাহা ফিদ্দিন কদ তাবায়ানা রুশদু মিনাল গায়, স্পষ্ট হয়েছে সত্য আর অসত্য, পরিষ্কার হয়ে গেছে সত্য আর অসত্য, স্পষ্ট হয়েছে।
ফামা ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, যে ব্যক্তি অস্বীকার করবে তাগুতকে, মানবে না, মান্যতা দেবে না, ওয়া ইউমিন বিল্লাহ এবং আল্লাহর উপর ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা সে তার রশিটাকে মজবুত করে নিল, লা ইনফিসামা লাহা যা ছিন্ন করা সম্ভব নয়। আল্লাহু সামিউন আলীম আল্লাহ সমস্ত কিছু শোনেন এবং দেখতে পান। মহব্বতে হবে, এই হচ্ছে আপনাদের টেম্পার। জোরে হবে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আফসোস একবারও তো এই আয়াত পড়লেন না যে আল্লাহ বলেছে ধর্মে কোনো জবরদস্তি নাই, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। লা ইকরাহা ফিদ-দীন, এই আয়াত পড়ছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। এই আয়াত তো পড়ছেন না, এই আয়াত তো পড়ছেন না, এটা তো কোরআনের আয়াত। চলেন কথা বলতে 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 অনেক দূর আগিয়ে গেল। আসলে শোনেন, যারা মানুষ হত্যা করে, যারা প্রাণী মানুষকে একটা মানুষের প্রাণ কেড়ে নেয়, যারা অন্যায়ভাবে নিরীহ মানুষগুলোকে হত্যা করে, আসলে এরা হলো মানবতার শত্রু, এরা হলো দেশের শত্রু, এরা হলো মানুষের শত্রু, এরা হলো ইনসানের শত্রু। এই মানুষের শত্রু যারা নিরীহ মানুষগুলোকে হত্যা করে, এটা কোনো ধর্ম নয়, কোনো জাত নয়, কোনো রং নয়, অন্যায়ভাবে যে হত্যা করবে আসলে এরাই হলো অপরাধী। আর অপরাধীদের কোনো কালার না দেখে, ধর্ম না দেখে, রং না দেখে তাদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক যদি শাস্তি দেওয়া হতো, তাহলে এই ভারতবর্ষের জমিনে এত মানুষের আর প্রাণগুলো নষ্ট হতো না, এত মানুষের আর প্রাণ চলে যেত না। আসলে শাস্তি তো না, হাই রে হাই, পেটানো হচ্ছে মানুষকে, মানুষকে পেটানো হচ্ছে, তাকে আবার দেখা যাচ্ছে হাই রে হাই একটা প্যাটিস বিক্রেতা অন্যায় কি প্যাটিস বিক্রি করতে ঢুকেছিল, অন্যায় তাকে পিটিয়ে 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 হাত মারা করে দেয়া হলো, হাই রে হাই। যে আবার দেখা যাচ্ছে কি তাকে যদিও যদিও কোন রকমে অ্যারেস্ট হলো, তাদেরকে আবার বড় নেতা ফুলের মালা পরিয়ে গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে। এই তো কিন্তু বাংলাদেশ সরকারকে আমি তবুও বলবো অ্যারেস্ট করেছে, কিন্তু আমি আশা করব, আমরা আশাবাদী, বাংলাদেশ সরকার নিরপেক্ষভাবে কোন রং না দেখে, ধর্ম না দেখে নিশ্চিতভাবে তারা দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং দীপু দাসের অপরাধী যারা তাদেরকে চিহ্নিত করেছেন, অ্যারেস্ট করেছেন, কিন্তু ফাঁসিটা দিয়ে দেন। যখন ফাঁসি দেবেন, এই ভারতবর্ষের 140 কোটি মানুষ আপনাদেরকে ধন্যবাদ দেবে। চলেন, কথাই কথা বেড়ে যাচ্ছে। কোথা থেকে ছেড়ে এলাম? অনেক দূরে ছিলাম, অনেক দূর থেকে চলে এসেছি। কোথা থেকে ছেড়ে এলাম ভাই? মদ নিয়ে বলছিলাম, কথা ঠিক। তারপরে কোথায় ছিলাম যেন? ঠিক, ডক্টর ভুল বের করবেন কোরআন, এইটা বলতে বলতে চলে এলাম। কোরআন শরীফের ভুল বের করব, করবোটা কি? কোরআনের ভাষা হলো আরবি। ডক্টর মারিস মোকাইল থাকতে না পেরে সৌদি আরবের বিখ্যাত শায়েখের সঙ্গে যোগাযোগ করলেন। স্যার, দয়া করে একটু কোরআন পড়া শেখাবেন, আমি একটু কোরআন শরীফ পড়তে ইচ্ছুক। সৌদি আরবের বিখ্যাত শায়েখ তিনি মনে মনে ভাবলেন, ডক্টর সাহেব যখন কোরআন শরীফ পড়তে ইচ্ছুক হয়েছেন, আর বেশি দিন নয় তার অন্তরে তাওহীদের খুশবু পৌঁছে গেছে। তিনি বললেন, ডক্টর সাহেব আপনি যদি পড়তে ইচ্ছুক হন, আমি আপনাকে কোরআন শরীফ শেখাতেও ইচ্ছুক, অসুবিধা নাই। কবে আসবেন? চলে আসুন। ডাক্তার মারিস মোকাইল সেই সময় বললেন, স্যার শেখ শুনে রেখে দেন, আমি বছরে 2 মাস করে ছুটি নেব,
আর আরবের জমিনে থাকবো, আমার থাকার ব্যবস্থা করে দিতে হবে। সৌদির বিখ্যাত শেখ বলেছিলেন কোনো সমস্যা নাই, আপনি আসুন, আপনার জন্য রয়েছে ওয়েলকাম, চলে আসুন। সৌদির জমিনে চলে গেলেন ডক্টর মারিস মুকাইল। বছরে 2 মাস করে মক্কার জমিনে সৌদির জমিনে থাকা শুরু করে দিলেন। 2 মাস করে থাকতে লাগলেন। এই 2 মাস করে থাকতে থাকতে টানা 5 বছর সময় লাগলো। 5 বছর ধরে আল্লাহর কোরআন শরীফ পুরোপুরি ভাবে পড়তে শিখে গেলে। জোরে হয় না? যখন পুরোপুরি ভাবে পড়তে শিখে গেছেন, তিনি মনে মনে ভাবলেন, এবারে আমি দেশে ফিরে যাই, নিশ্চিত ভাবে কোরআনের ভুল বের করব। কোরআন শরীফ একটা সংগ্রহ করলেন, কোরআনের ভাষা হলো আরবি। শুরু করে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বে। শুরু করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যিনি সারা জাহানের রব। আর রহমানির রহিম, তিনি বহুত মেহেরবান দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সব লোকেদের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর গজব পড়ে নিয়ে পথ হারা, পথভ্রষ্ট যারা হয়নি। মহব্বতে হবে না? খুশি মনে হয় না? এই কোরআন শরীফ পড়ে যখন শুরু করলেন, সূরা বাকারা পড়ে যাচ্ছেন, সূরা বাকারা পড়ে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন। পড়তে 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 কোরআনের গভীরতায় যত পৌঁছায়, তত তার ভাবনাটাও পাল্টে যায়, তার চিন্তাটাও পাল্টে যায়, তার চেতনাও পাল্টে যায়। নিশ্চিত ভাবে এটা কোনো মানুষের তৈরি করা হতে পারে না। এই মহাগ্রন্থ হলো কালামুল্লাহ, আল্লাহর পাঠানো কালাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কারণ এই কোরআনের মধ্যে কি নাই? এই কোরআনের মধ্যে আছে মা বাপের খেদমত, এই কোরআনের মধ্যে আছে প্রতিবেশীর হক, এই কোরআনের মধ্যে আছে আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রাখা, এই কোরআনের মধ্যে আছে এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার, ভালো আচরণ করা, এই কোরআনের মধ্যে আছে দাস দাসীদের সঙ্গে ভালো ব্যবহার, মার্জিত ভাষায় কথা বলা, এই কোরআনের মধ্যে আছে ব্যবসা কেমন করে করব, এই কোরআনের মধ্যে আছে মানুষের সঙ্গে কথা কেমন করে বলবো, এই কোরআনের মধ্যে আছে রাস্তায় কেমন করে হাঁটবো, এই কোরআনের মধ্যে আছে, এই কোরআনের মধ্যে আছে, এই কোরআনের মধ্যে আছে, এই কোরআনের মধ্যে আছে বড়দেরকে কেমন করে আমরা শ্রদ্ধা করব, এই কোরআনের মধ্যে আছে ছোটদেরকে কেমন করে স্নেহ করব, এই কোরআনের মধ্যে কি নাই? এই কোরআন শরীফ তো একটা মহাসমুদ্র, এই কোরআনের মধ্যে কি নাই, কি নাই, কি নাই? কোরআনের গভীরতায় যত বেশি পৌঁছায় তত বেশি অবাক হয়। কি নাই? সাগরের কথা, মহাসাগরের কথা, পাহাড়ের কথা, পর্বতের কথা, গ্যালাক্সির কথা, চাঁদের কথা, হাওয়ার কথা, তারার কথা, নক্ষত্রের কথা, এম্পোলজি, অ্যাস্ট্রোলজি, ভুটানি, গ্যালাক্সি সবটাই তো আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। থাকতে না পেরে তিনি আর সহ্য করতে না পেরে সৌদির জমিনে গিয়ে কালেমা পড়ে ইমাম কবুল করে নিলেন। আগে নাম ছিল ডক্টর মারিস মুকাইল, পরে নাম দিলেন ডক্টর সুলাইমান। ডক্টর সুলাইমান হয়ে গেল। এত সহজ কেসিয়া স্কেলে। পরবর্তীকালে নাম দিলেন মোহাম্মদ আলী কেলে। প্লেনে কিতাব পড়ছেন, নবীর জীবনী পড়ছেন, নেমে পড়ে বলেন আরে এটাই তো শ্রেষ্ঠ ধর্ম হতে পারে। নাম দিলেন মোহাম্মদ আলী কেলে। আগে নাম ছিল কেসিয়া স্কেলে। সারা ওয়ার্ল্ড যাকে চেনে, এত বড় একজন বক্সার ছিলেন, ইন্টারন্যাশনাল একজন প্লেয়ার, বক্সার।
এই মানুষগুলো তাহলে কিছু বুঝতো না, তুমি বেশি বোঝো। হরিণঘাটার এমএলএ বাংলাদেশি লোক, তুমি বেশি বোঝো, কথা বলে না। এই লোকগুলো কিছু বুঝতো না, তুমি বেশি বোঝো। বিসমিল্লাহির রহমানির রহিম, বেবি আল্লাহ স্টার্ট করলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিন দিয়ে শেষ করলেন। বেসিন ব্যাস, যথেষ্ট, এনাফ, এনাফ, যথেষ্ট, যথেষ্ট। যা কিছু তোদের দরকার আমার কোরআন থেকে খুঁজে খুঁজে বার কর। জোরে বলতে পারেন না? যা কিছু তোদের দরকার আমার কোরআন থেকে খুঁজে খুঁজে বার কর। এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায়, সারা পৃথিবীর বৃক্ষগুলোকে যদি কলম হিসাবে ব্যবহার করা হয়, সারা পৃথিবীর সমুদ্রগুলোকে যদি কালি হিসাবে ব্যবহার করা হয়, আল্লাহর কোরআনের নিয়ামতগুলো লিখে শেষ করা যাবে না। এই জন্য আমি বাবাজি আপনাদের বলি, এই কোরআনের ভুল বের করা তো দূরের কথা, কোরআনের সন্দেহ করার কোনো অবকাশ নাই। এই জন্য বাবাজি আমার ভাইরা, আপনি যদি সারা পৃথিবীর ধর্মগ্রন্থগুলোকে এক জায়গায় জমা করেন, গীতা এক জায়গায় জমা করেছেন, বাইবেল এক জায়গায় জমা করেছেন, উপনিষদ এক জায়গায় জমা করেছেন, এইভাবে ধর্মগ্রন্থগুলোকে যদি এক জায়গায় জমা করে কোন পুটুলির মধ্যে ভরে কাপড়ের মধ্যে বেঁধে যদি কোনো সমুদ্রে নিক্ষেপ করে দেন, আর বাইবেল বানাবার মতো কেউ থাকবে না, আর উপনিষদ বানাবার মতো কেউ থাকবে না। কিন্তু আল্লাহর কোরআনকে যদি এক জায়গায় জমা করে পুটুলির মধ্যে ভরে বেঁধে নিয়ে যদি আপনি সমুদ্রে নিক্ষেপ করে দেন, গোটা পৃথিবীতে হাজার হাজার নয়, গোটা পৃথিবীতে লাখো লাখো আল্লাহর কোরআনের হাফেজ এখনো জিন্দা আছে, কোরআন শরীফ লেখা হয়ে যাবে। কোরআনকে বলে ব্যান্ড করা দরকার। আরে ব্যান্ড করে কি করবি? কোরআন তৈরি হয়ে যাবে। কোরআনকে মুছে দেবার ক্ষমতা কারণ না। চলে কথাই কথা বেড়ে যাচ্ছে, অনেক দূরে ছিলাম। কি একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, মত সম্পর্কে। বুঝাতে চেয়েছিলাম এটা যে এক একটা প্রেক্ষাপটের উপরে আয়াত অবতীর্ণ হয়েছে, হয়ে আল্লাহ নিষেধ করেছেন। এটা বুঝাতে চলে এসেছিলাম। 3 নম্বর আয়াত পড়েছিলাম সূরা মায়দা, 90 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত পড়ছিলাম। এই 3য় নম্বর আয়াতে আল্লাহ কিভাবে হারাম করলেন এটা বলতে বলতে আমি এতদূর চলে এসেছিলাম। আয়াতটাও যদিও পড়েছি, না 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 আর করব না, ওই সর্বনাশ, অনেক টাইম হয়ে গেছে। 12টা পর্যন্ত ভেবেছিলাম করব, পৌনে 1টা, তাই ঠান্ডাতে আপনারা বসে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি তো প্রথমে এসে দেখছি, আমি পুরো হতভম্ব হয়ে গেছি যে আজকে লোক কই, যা তো আছে খালি মিডিয়া গিলি জলসা করবো মনে হয়। হ্যাঁ, তবু আলহামদুলিল্লাহ এদিক ওদিক থেকে কিছু লোকজন এসে মোটামুটি মানিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আমি তো ভেবেছিলাম নালে আজকে শুধু মিডিয়ার ভাইদের পেলেই জলসা হবে মনে হয়। কটা আছে? 2 3 3 2 5 2 7 7 2 9 10 11 12 13 14 15 16 16টা ক্যামেরা আছে। তো আমি ভেবেছিলাম মোটামুটি 16টা ক্যামেরা আছে, মানে 8-10টা মোটামুটি ক্যামেরাম্যানও পাবো। মাশাআল্লাহ, মিডিয়া ভাইরা আছে, ভাইদেরকে নিয়ে আজকে ওয়াজ হবে। আর আজকে ওয়াজ শুধু মিডিয়া নিয়ে হবে, যে ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, আর কি আছে গো ভাই? আর দুটো একটা বলেন তো, টুইটার নাকি বলে, টিকটক, কিটকাট, চাপাং করে পড়ে গেল, ধাপাং করে মরে গেল। বলছিল টিকটক করছিল। কি সমস্যা! হাই রে হাই, এই মোবাইল আমার খালি একটা একটা হাদিস মনে পড়ে যায়। আমি মাঝে মাঝে আমার সঙ্গীদেরকে শোনাই, দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা সময় আসবে মানুষ কিভাবে ইনকাম করবে দেখা দেখি থাকবে না। আজকে দেখো টিকটক করে ইনকাম করছে, টিকটক করে ইনকাম করছে। হাই রে হাই, বাংলাদেশে একটা পুরুষ, সে সব সময় মেকআপ করে থাকে। পুরুষ মানুষ সব সময় মেকআপ করে থাকে। কি নাকি বাংলাদেশের নাকি সবথেকে সুন্দর পুরুষ নাকি, কি নাম যে ছেলেটা নাকি ভুলে গেলাম। হ্যাঁ, বাপু মারা গেল,
হ্যাঁ কি নাম? এক ড্রপ খান নাম খাতারনাক। যে আমি নাম মনে রাখতে পারিনি ভাই, যে ইনকাম চলছে, ইনকাম হাই রে হাই আল্লাহু আকবার। যে কে দেখছি ছাগলের দুধ দহন করছে, কে দেখছি গরুর দুধ দহন করছে, সেখানে ইনকাম চলছে। কে দেখছি ঘর ঝাড়ু দিচ্ছে, সেখানে ইনকাম চলছে। হাই রে হাই। রাসূলুল্লাহর হাদিস, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালুল মারউ মা আখাযা মিনহুম আমিনাল হালাল। হাদিস দিয়েছে, এত সহজ নয়। নবীর হাদিস সব মিলবে, এগুলো মাঝে মাঝে মনে পড়ে যায়। নবী হাদিস দিয়েছেন, মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য হবে দুনিয়াটা জেল, আর বেঈমানদের জন্য হবে জান্নাত। সত্যি তাই, অবাক হয়ে যায়। হ্যাঁ, মনে পড়ে যায় এই হাদিসগুলো, অবাক। সব নবীর হাদিস একটা একটা করে মিলছে সব। নবী কত দূরদৃষ্টি সম্পন্ন একজন নবী ছিলেন, কত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন, কত দূরদৃষ্টি সম্পন্ন নবী। ১৫০০ বছর আগে যা বলেছে, ১৫০০ বছর পরে সব মিলছে একটা একটা করে, সব মিলতে বাধ্য। দাঁড়াও, সব মিলবে। চলো, নবী বলেছে হত্যা বেড়ে যাবে, ঘন ঘন এখন হত্যার খবর আমরা পাচ্ছি। যদিও মিডিয়ার যুগ হয়ে গেছে বলে ভালো এখন আমরা বেশি বেশি খবরটা পাচ্ছি। মিডিয়া ছিল না বলে আগে অত বুঝতে পারতাম না। আর আগে মনে হয় মানুষের ভেতরে একটা হিংসা হিংসিটা একটু কমও ছিল, এখন অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি, ১২ আনা বেড়ে গেছে। ভালোই বলেছে ভাই, যে ঘন ঘন এখন খালি মওতের খবর শুনছি, সম্পত্তি নিয়ে মেরে ফেলতে পারে। কি গো ভাই, দোয়া করে দেবো না? আর নয়, আবার আল্লাহ লিয়ে হবে ইনশাআল্লাহ। ঠান্ডা রাত, তবু আলহামদুলিল্লাহ আপনারা অনেক সময় দিয়েছেন, আল্লাহ শুকর, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। তবে আজকের আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইছিলাম, তাহলে ৩ নম্বর আয়াত দিয়ে আল্লাহ বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ আয়াত দিলেন, এটা সূরা নিসা ৩ নম্বর আয়াত। আল্লাহ সূরা নিসা ৯০ নম্বর আয়াত। তাহলে এখন যদি ওই এমএলএ বাবু সেই প্রথমের আয়াতটা বের করে যদি বলে কোথায় হারাম আছে, সমাজে বিভ্রান্তি মানুষের মধ্যে হবে কি হবে না? মানুষ বিভ্রান্তির মধ্যে পড়বে কি পড়বে না? যে কোথায় আয়াত আছে হারাম আছে, দেখো ঠিকই তো বলেছে। কিন্তু তুমি যে এই ৪টে আয়াত পর্যন্ত পৌঁছালে না, তার আগে বলে দিলে হারাম কই, তাহলে এটা তোমার দোষ, এটা অন্য কারোর দোষ না, তোমার দোষ। এটা তোমার দোষ, তুমি তো ওই পর্যন্ত পৌঁছাতে পারোনি। তোমাকে তো আগে পরের আয়াতগুলো দেখতে হবে, তবে তুমি বুঝতে পারবে ওই আয়াতটা যুদ্ধক্ষেত্রের জন্য প্রযোজ্য, ওটা সর্বসময়ের জন্য নয়, সার্বিকভাবে ওই আয়াতটা সমগ্র পৃথিবীর মুশরিকদের জন্য নয়, তবে তো তুমি বুঝতে পারবে। তো আগে পরের আয়াতগুলো পড়া উচিত ছিল। কথা কিছু বুঝতে পারছেন? তাহলে আল্লাহ ৪টে ধাপে 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 ৪ ধাপে মদটাকে হারাম করলেন। এই হারাম সম্পর্ক আল্লাহ আয়াত দিলেন, দিয়ে পুরো পৃথিবী থেকে বলে হারাম। তাহলে এই হারামটাকে আর হালাল করার মতো ক্ষমতা কারোর নাই। এইজন্য আগের আয়াতগুলো আপনাকে আর আমল করা যাবে না, ওগুলো রহিত হয়ে গেছে। যেহেতু শেষ আয়াত এসেছে, এর উপরই আপনার আমল চলবে। তার মানে আগের গুলো আর আপনি আমল করতে পারবেন না, ওটা রহিত হয়ে গেছে। শেষ আয়াতের উপরই কিন্তু আপনাকে আমল চালাতে হবে। এইজন্য আপনাকে গোটাটা পড়তে হবে, আগে পরে পড়তে হবে, তবে আপনি বুঝতে পারবেন, ক্লিয়ারলি জানতে পারবেন। চলেন, অনেক সময় আপনারা দিয়েছেন, আবার বাকিটা বলতে গেলে আবার কিছুটা সময় চলে যাবে। কথা বুঝে আসছে, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। যাই হোক, মোটামুটি আজকে আপনারা অজের লাইনটা বুঝতে পেরে গেছেন। আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসুন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে দোয়া হয়ে যাবে। ইয়া নবী মোহাব্বতে একটু পড়েন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম।
ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। आज है ईदे मुबारक, आज है रोज़े मुसर्रफ, आज है वक्त बिलादत, आज है मिलाद हज़रात या नबी सलाम अलैका। जोरे जोरे पढ़ेन ना या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। या नबी सलाम लो आमार, या रसूल सलाम लो आमादेर, या हबीब सलाम लो मोरा जे सबाई गुनाहगार या नबी सलाम अलैका। आरो जोरे या रसूल सलाम अलैका। आरो जोरे या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। मीम से मदीने हे वाले, हे से हसमी हे वाले, मीम से मेरा हुआ ले, दाल से दीदार हुआ ले, या नबी सलाम। आरो जोरे या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। সবাই বসেন। তাবারু হয়ে যায়, তাবারুমে চলে আসেন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা